Hi, everybody. Hello and welcome to Geek Myth, the show by the fans, for the fans. আমরা কিসের ফ্যান্স? আমরা মুভিজ, টিভি শোজ, স্ট্রিমিং শোজের ফ্যান। আমাদের এয়ার হর্নটা থামছে নাকি কমেন্টসে প্লিজ আমাদের জানিয়ে দিন। রিসেন্টলি ইন্টারনেট একটু স্লো হয়ে গেছে, এর জন্য গড নোস কি হচ্ছে। সো আই হোপ এয়ার হর্ন থেমেছে। কিন্তু কেন এয়ার হর্ন দিলাম? বিকজ দিস ইজ আ ভেরি স্পেশাল শো। আগামীকাল হচ্ছে ঈদ। আমি জানি না ঈদের আগের দিন আমরা আর কখনো শো করছি নাকি। আজকে সামহাও ফারুক মেড ইট। আলিফ পারেনি, আলিফ শহীদ হয়ে গেছে যে ঈদের প্রিপারেশনস করতে গিয়ে সে বলছে আই ক্যানট বি ইন দিস শো। ফারুক অলরেডি অনেক কাজ থেকে বের হয়ে শোটা করেই বের হয়ে আবার চলে যাবে। এক সেকেন্ড, আমার ফ্রেন্ড ফোন দিছে, হি ফরগট যে আমি আতিশ ইউর লাইভ অন এয়ার, ইউর লাইভ অন এয়ার অন গিক মিথ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সরি, ঠিক আছে দোস্ত, পরে কথা হবে। ওকে বাই। আচ্ছা, আমার গুড ফ্রেন্ড আতিশ ইজ ইন ঢাকা, সো একটু টাইম জোন নিয়ে কনফিউজড হয়ে গেছে। লন্ডন থেকে সে রেগুলারলি আমাদের শো জয়েন করে, সো ডেফিনেটলি তার সাথে দেখা হবে, ফুর্তি হবে। সো গাইজ, দিস ইজ আওয়ার ঈদ স্পেশাল শো অ্যান্ড উই হ্যাভ এ ভেরি ইন্টারেস্টিং শো। প্রথমেই আর সময় নষ্ট না করে চলে যাচ্ছি আমাদের মেইন কাহিনীতে। সেটা হচ্ছে উই হ্যাভ টু স্টার্ট উইথ দিস ফারুক। দিস ইজ Daredevil Born Again episodes 5 and 6. তার আগে যাওয়ার আগে আমি বলে ফেলি, আমি হচ্ছে শাকিব চৌধুরী, co-host of the show, and I work in an advertising agency. আমি একটা হেভি মেটাল ব্যান্ডে গান গাই। ফারুক, who are you? আচ্ছা, সো যেটা আপনারা জানতেন না, বিকজ সাকিব অলরেডি 5 বার নাম বলে ফেলছে, বাট তারপর যারা শুনে নাই, আমার নাম ফারুক। আজকে সাকিব আর আমি দুর্দান্ত একটা শো নিয়ে আপনার কাছে এসেছি। আর বিফোর উই স্টার্ট, সাকিব, আই থিংক দিস ইজ সামথিং উই হ্যাভ টু সে, ঈদ মোবারক টু এভরিওয়ান, বিকজ বাই দ্য টাইম দ্য শো উইল বি ওভার ইট উইল বি ঈদ। সো ঈদ মোবারক। যে যেখান থেকে দেখছেন, আজকে দেখবেন কি পরে দেখবেন, সবাইকে অনেক 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 শুভেচ্ছা। অ্যান্ড দোজ হু আর স্টেইং উইথ আস, থ্যাংক ইউ সো মাচ, বিকজ আজকের শোটা সাকিব যেটা বলেছে, ইটস গোইং টু বি আ ক্র্যাকার অফ এইবার ঈদে যে কন্টেন্ট নেমেছে তার ভিতরে কি দেখতে হবে আর কি দেখা না চললেও চলে, এটার উপরে শোটা হবে। সো সাকিব, লেটস গেট স্টার্টেড। Yes, before we dive in, I feel I must correct you, you Western brainwashed individual. Eid has started after Maghribul Azan এবং the moment we saw the চাঁদ. So already আমরা ঈদ জোনে ঢুকে গেছি। Anyway, আমি চাঁদ moving on. দেখি নাই। আচ্ছা, তুই দেখিস আর ও দেখে নাই, ফাইন। প্রথমে আসলে হোমওয়ার্কটা করে ফেলি। হোমওয়ার্কটা হচ্ছে আমাদের বুকডন নামে আলাদা একটা ইয়ে হয়েছে, ইউটিউব চ্যানেল হয়েছে, যেটা অ্যাড্রেস হচ্ছে youtube.com/bookdonofficial। ছবিটা আমরা দেখে ফেলি। সো বই রিলেটেড যা কিছু হয়, যাবতীয় সব কিছু আমরা এই ইউটিউব চ্যানেলে মুভ করছি, সো দ্যাট গিক মিথ ইটস অল মুভিজ, টিভি শোজ, স্ট্রিমিং শোজ, ওগুলা নিয়ে। এবং বুকডন ইউটিউব চ্যানেলটা হচ্ছে শুধুমাত্র বই নিয়ে। উই অলরেডি হ্যাড সাম ভেরি স্পেশাল গেস্ট, আমাদের নিজস্ব কায়সার কবির, নাহিয়ান, এবং আমরা বিদেশ থেকে একজন বনাফাইড ইন্টারন্যাশনাল অথরকে নিয়ে এসেছিলাম, জেসিএম বার্ন। সামনে আরও ইনশাল্লাহ অথরকে নিয়ে আসবো। সো বাংলাদেশি অথরদেরকেও নিয়ে আসবো। বাপ্পিং খানকে আমার এখানে আনতেই হবে সামনে, সামটাইম সুন। সো প্লিজ সাবস্ক্রাইব, লাইক টু দিস চ্যানেল, বুকডন ইউটিউব, অ্যান্ড লেটস গ্রো দিস বুক কমিউনিটি। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড নাও উই ক্যান মুভ অন টু আমাদের রেগুলারলি স্কেজুল প্রোগ্রাম উইথ Daredevil episode 5 and 6. আলিফ ওই দিন খুব দুঃখ করছিল যে সে উইকলি সেভারেন্স দেখছিল ফারুক, সেভারেন্স সিজন 2, যেটা তার খুব পছন্দ হয়েছে। আমার কাছে ভালো লাগছে, খারাপ লাগে নাই, ওকে এরকম মনে হয়েছে, বাট শি রিয়েলি লাভড ইট। আনফরচুনেটলি she couldn't make the time to come to the show and talk about it. So she was saying that, oh, weekly আমি একটা করে সেভারেন্স এপিসোড দেখতাম, I miss that, but fortunately we still have Daredevil to tide us over. এবং ফারুক, episode 5 and 6, I think you said 5 is your favorite till now. So overall 5, 6. Let's talk about 5. 5 কেমন লাগছে? What did you think about episode 5? তুই বলে দিছিস, this is my favorite episode of the season so far. এপিসোড 4 পর্যন্ত সবাই আপনারা জানেন যে প্রথম এপিসোড থেকে সাকিব আর একটা বিশাল বড় ঝগড়া চলতেছে। he's been confessing যে rose tinted glasses দিয়ে Daredevil দেখছে, আর এই জন্য he likes it a little bit better than I do, a whole lot better than I do. আর progressively প্রত্যেক এপিসোডে, even though I found things to like, আমি এখন পর্যন্ত I was feeling যে Marvel has once again fallen flat comparatively. নেটফ্লিক্সে যে 3 seasons of Daredevil ছিল, এখন যেটা, I thought it was not at par. But in episode 5, and I maintain this, episode 5 for me, other than the beginning sequence of this season, is the best. মানে এপিসোডটা যদি একদম ওরা কোনো কিছু টানে নাই, কোনো অন্য জায়গা থেকে কিছু আনে নাই, if this is the first episode you watch for this season, it is just as good. You will not feel anything. It is
absolutely Daredevil. I feel the way it should have happened. Everything is perfect. এখানে Daredevil, Matt Murdock, perfect blend. They do bring in that little father of Kamala Khan, and it is beautiful. When একটা standalone episode, Daredevil where he should be, Daredevil being what he is very good at. Oh my God, everything. মানে আমার কাছে the action, the way the story was told, the way the villain came in, everything just came in, dialogue সবকিছু। I had a beautiful, in fact আমার কাছে মনে হয়েছে এটা একটা 15 মিনিটের এপিসোড, because that's how it was like অনেকদিন পর একটা মজার একটা আমুজ বুশে দেওয়া হয়েছে, যেটা দিয়ে আমি একদম মানে উড়ে গেছি। I loved every part of it. আমার কাছে I was watching it, I was giggling, I was laughing, I was clapping, because আমার কাছে মনে হয়েছে যে every single time মানে আছে না, I'm a very good lawyer নাকি জানি একটা ডায়লগ once again from Spider-Man যেটা ইয়ে করছে, oh my God, মানে for me this was like আছে না goosebump moments, laugh moments, চোখে পানি moments. It just warmed the heart. For me, episode 5 was the Daredevil that I was waiting for all this time. I loved it, Shakib. I cannot stress it enough. I loved it. It was pure absolute Daredevil magic. Mwah. হ্যাঁ, আমার কাছে এপিসোড 5 অসম্ভব ভালো লাগছে। এবং ফারুক, অ্যাবসলিউটলি তুই যা যা বলছিস আমারও সিমিলার সব রিয়াকশন, সো আই এম নট গোনা গো ইনটু দ্যাট। হোয়াট আই এম গোনা সে ইজ ইটস ভেরি ক্লিয়ার যে ওরা প্রথমে এসে যে চিৎকার করে বলতেছিল যে উই হ্যাভ স্ক্র্যাপড এভরিথিং উই হ্যাভ শট, আমরা যা যা শুট করেছি সব আমরা ফেলে দিয়েছি, আমরা সম্পূর্ণ নতুন না, না, না। আঙ্গিকে ডেডেভিল নিয়ে আসছি। এটা হচ্ছে ডাহা মিথ্যা কথা, উইচ ইজ ফাইন। আমরা অ্যাডভার্টাইজিং এর লোক, আমরা উঠতে বসতে মিথ্যা কথা বলি আমাদের ক্লায়েন্টদের প্রোডাক্ট নিয়ে, উইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। সো এই ওরাও মিথ্যা কথা বলছে আমাদেরকে ঠান্ডা করার জন্য যে না আমরা শিহালকের মতো রিডিকুলাস কমেডি উইচ ডাজন্ট ওয়ার্ক, কমেডি ওয়ার্ক করলে একটা কথা ছিল, রিডিকুলাস ব্যাড কমেডিতে যাব না, আমরা ডেয়ারডেভিলের এই নেটফ্লিক্সের গ্রিটিনেসটা নিয়ে আসবো। কিন্তু আই থিঙ্ক ইটস ভেরি 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 ক্লিয়ার নাও যে ওরা মোটামুটি সিজন 1-এ ওরা যা শুট করেছিল মোটামুটি সবই আছে। দিস লুকস ভেরি মাচ লাইক সামথিং দ্যাট ওয়াজ প্রি প্ল্যান্ড অ্যান্ড নট সামথিং দে রোট অ্যাগেন, যে ডে ইন দ্য লাইফ অফ ম্যাট মারডক, যেখানে সে স্যুটটাই পরে না। বিকজ ওই অরিজিনাল শোটা যেটা স্ক্র্যাপ করেছিল সেখানে কিন্তু এরকমই কথা ছিল যে প্রথম ছয় এপিসোড আমরা ডেয়ারডেভিল দেখবই না। তো ফারুক, তুই হ্যাঁ, যদি হিসাব করিস আমরা কিন্তু 6টা এপিসোড দেখে ফেলছি, এবং তুই ফার্স্ট এপিসোড বাদ দিলে আমরা ডেয়ারডেভিলকে 6th এপিসোডের লাস্টে দেখছি, উইচ ইজ yes, এক্স্যাক্টলি হোয়াট দে হ্যাড সেড বিফোর, yes, যে আমরা প্রথম 5টা বা 6টা এপিসোডে আমরা ডেয়ারডেভিলকে দেখবো না। সো আমি ইউটিউবে যাদেরকে ফলো করি ওরা বলছে যে ইটস ভেরি ক্লিয়ার যে ওরা পাইলট এপিসোডটা রিশুট করছে, দে শট দ্য পাইলট এপিসোড অ্যান্ড মোস্ট প্রবাবলি দ্য এন্ডিং অফ সিজন 1 এবং ডেফিনেটলি সিজন 2, বর্ন এগেন সিজন 2 যেটা ওরা অলরেডি শুট করছে, এটা প্রবাবলি নতুন করে লেখা হয়েছে, বিকজ ওরা শুটই করে নাই, ওরা শুট করছিল কিন্তু 5-6টা এপিসোড। সো সো ভেরি ক্লিয়ার যে ওই জিনিসগুলো এখানে আছে, ছোটোখাটো পিক আপ শটস দিছে, এবং এটা খুব মানে ভালো উদাহরণ, মানে ভালো উদাহরণ বলবো না, প্রমাণ যে আসলে আগের সিরিজটা তো ভালো ছিল না, ইট ওয়াজ নট ওয়েল পুট টুগেদার, ইজ বর্ন বাই দ্য ফ্যাক্ট যে দোস্ত এই যে কামালা খান নিয়ে কথা বলে বাবা, আই লাভ সিং ইউসুফ খান দ্য ফাদার yes, অফ কামালা খান, ওই ববল হেড ফিগার দেখায়, মেয়েকে নিয়ে হ্যাঁ, অনেক প্রাউড, সব ঠিক আছে, কিন্তু এটা না ওরা নর্মাল লেভেল লেখে নাই, মানে জোর করে গিলানোর জন্য, মানে লাস্টে যখন ব্যাংক ভল্টে ওরা চলে গেছে, ডেয়ারডেভিল আরেকজনকে পিটা ওখানে আসছে, তখন সে ওর মেয়ের এক্সাম্পল দিচ্ছে যে আমি আমার মেয়েকে বোঝানোর জন্য একটা পিগি ব্যাংক কিনে দিয়েছি, কিন্তু সে কি শিখছে কিনা। দ্যাট ইজ নট দ্য টাইম টু টক অ্যাবাউট হিজ ডটার। প্রথমে দেখা হয়েছে তখন কথা বলতেছিল বিকজ দে টক অ্যাবাউট জার্সি, দ্যাট মেড সেন্স। সো ওইখান থেকে ওকে ফাইন, এটা একটা ঝামেলা মনে হয়েছে। This episode was a lot of fun, Farouk, but this is what we call a filler episode. যে yeah, আমার মূল ঘটনা, absolutely, মূল স্টোরি একদিকে চলছে, আমার কিছু টাকা বাঁচাতে হবে, এগুলো অনেক নাম আছে, এগুলোর নাম হচ্ছে ক্যাপ এপিসোড বলে, লিফট এপিসোড বলে, সাইফাই শোতে, স্পেস বেস শোতে বলে শাটল এপিসোডস, যেখানে আছে একটা শাটলের মধ্যে পুরো জিনিসটা শুট করে ফেলে। পুরো এপিসোডটা কিন্তু ওরা মোটামুটি একটা লোকেশনে শুট করছে, একটা ব্যাংকের ভিতরে শুট করছে। সো ফিলার এপিসোডের কাজটাই হচ্ছে যখন বাজেট নিয়ে টানাটানি হয় তখন ওরা ঠিক করে যে আমরা খুব সিম্পল একটা এপিসোড শুট করবো জাস্ট একটা জায়গায়। বাজেট কিন্তু বেড়ে যায় যখন আমার লোকেশন বেড়ে যায়, পুরো টিম নিয়ে আপনার মুভ করতে হয়। সো আপনি একটা জায়গায় শুট করলে মোটামুটি অল্প টাকায় জিনিসটা নামিয়ে ফেলতে পারেন। সো এই যে ব্যাংকে ওরা শুট করছে হ্যাজ নাথিং টু ডু উইথ কিং পিন, দ্য বিগার স্টোরি, এনিথিং, no, রাইট, মিউজ, কিছুই না। সো এটা একটা ফিলার এপিসোড। সো আই এনজয়েড ইট, এবং আমি যেহেতু রোজ টিন্টের গ্লাসেস দিয়ে দেখছি আমি এটা মাফ করে দিছি, বিকজ আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই সিজনে মাত্র 9টা এপিসোড, হাউ ডেয়ার ইউ গিভ মি এ ফিলার এপিসোড? এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। ডোন্ট ফরগেট অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট আই এনজয় দ্য এপিসোড। সো এটা আমার মানে দিস ইজ সামথিং দ্যাট বদার্ড মি, যে তুমি 9টা এপিসোড শুট করে আমাকে ফিলার এপিসোড দিচ্ছ, তার মানে আসলে তোমরা
তেমন রিশুট করো নাই। কি এই or নাই 6টা এপিসোড এরকমই ছিল, তোমরা পরের দিকে রিশুট করছো এন্ড প্রবলি পাইলটটা তোমরা চেঞ্জ করছো। সো ফাইন, এটা মাফ করে দিলাম। দেন উই কাম টু দি আদার রিলেশনশিপস। ফর এক্সাম্পল, আমি জানি না এটাকে এপিসোড 6 এ ছিল না 5 এ ছিল, ওর যেটা গার্লফ্রেন্ড ক্যারেক্টার আছে, ওই গার্লফ্রেন্ড ক্যারেক্টারটা আমার খুব পছন্দের, এবং ওকে আমি সবচেয়ে বেশি পছন্দ করছিলাম ইন ওয়াজ ইট এপিসোড 1, যেখানে ওদের প্রথম পরিচয় হয়। আই থিঙ্ক ইট ওয়াজ এপিসোড 1। সো এপিসোড 1 এ যখন, episode 1? না এপিসোড 1 না 1. এপিসোড 2, 1 or 2? The এপিসোড beginning 1, 2. এপিসোড 1 বা হ্যাঁ এপিসোড 1এই পরিচয় হয়। সো তখন ওই পরিচয় হওয়াটা আমার খুব পছন্দ হয়েছিল, এবং এপিসোড 1 কিন্তু ওরা পরে শুট করছে। সো আমরা এই সিরিজে এই এই ওর গার্লফ্রেন্ড যে থেরাপিস্ট এবং তার মধ্যে যেই সম্পর্কটা দেখছি, এখানে জিরো কেমিস্ট্রি। দেয়ার কনভারসেশনস আর এক্সট্রিমলি বোরিং। ইয়া, আই এনজয় ওয়াচিং দেম টুগেদার। আই এনজয় ম্যাট মারডক অ্যান্ড দিস ওয়ামেন হুজ এ গুড অ্যাক্টর। কিন্তু ওদের দের ইজ নো ওয়েট, ইজ ভেরি সারফেস লেভেল সামথিং, যেটা ভালো মতো লেখা হয় নাই। সো এটা আমাকে ইটস স্টার্টিং টু বদার মি, যে তোমার গার্লফ্রেন্ডের সাথে তুমি কোনো এই ক্যারেক্টারটা ঠিকমতো ডেভেলপ করা হয় নাই। ওর যে একটা পুলিশ বন্ধু আছে, সেও মনে হচ্ছে হোল্ড ওভার ফ্রম দ্য আগের এপিসোড, যার কোনো রোল নাই কিন্তু। ও পুলিশ বন্ধু কিন্তু, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, আগের ফরম্যাট অফ ডেয়ারডেভিল, যেখানে ডেয়ারডেভিল ইজ নট ইন সেন্টার স্টেজ, সারাক্ষণ ম্যাথিউ মার্ডক ইজ এ লয়ার, সেখানে কিন্তু এই লোকটা কুড হ্যাভ বিন এ ভেরি স্ট্রং ক্যারেক্টার। বাট যেখানে ইটস কিংপিনও কিন্তু আগে, ইফ ইউ রিমেম্বার ফারুক, ওইভাবে ছিল না। ইন দ্য অরিজিনাল আইটারেশন কিংপিন ওয়াজ নট দেয়ার, ইনফ্যাক্ট অ্যাজ ফার এজ আই রিমেম্বার কিংপিন ওয়াজ নট দেয়ার। সো সো যখন কিংপিন চলে আসছে এন্ড দেন দে ব্রট ইন মিউজ এন্ড অল দিস থিংস, তার মানে আসলে ওর রোলটাও কমে গেছে। সো এগুলা এগুলা হজম করতেছি, এনজয় করতেছি, বাট আনফর্চুনেটলি যে মার্ভেল, আই থিঙ্ক ডেয়ারডেভিল মাইট বি ওয়ান ব্যাড সিরিজ টু লেট। মানে আফটার সিক্রেট ইনভেশন, আফটার দ্য মার্ভেলস, আফটার রিসেন্টলি আর কি বাজে হলো একো, এই যে জঘন্য জঘন্য কতগুলো সিরিজ আমাদের দিছে, এরপরে হ্যাঁ, ফর সাম মানে ডেয়ারডেভিল কিন্তু হ্যাজ নট লিট আপ দ্য স্ক্রিনস ইন আমেরিকা। ইটস নট অ্যাজ পপুলার অ্যাজ no. নেটফ্লিক্সের সিরিজগুলো যেভাবে একটা মানে এক্সপ্লোড করছিল, ওইভাবে এক্সপ্লোড করে নাই। একটা রিজন অবশ্যই, নেটফ্লিক্স যখন লঞ্চ করছিল ডেয়ারডেভিল, ওরা মোটামুটি 240টা দেশে একসাথে লঞ্চ করছিল। ডিজনি, এটা হচ্ছে ডিজনি, কি বলে এটাকে, ডিজনি প্লাস। ডিজনি হুম। প্লাস এতগুলা দেশে নাই, এতগুলা টেরিটরিতে নাই। ওরা আই থিঙ্ক ডাবল ডিজিট টেরিটরিতে আছে, সিঙ্গেল ট্রিপল ডিজিটে যায়নি। সো দেয়ারফর অত মানুষ সে দেখছে না। তার উপরেও নেটফ্লিক্স আসলে যত মানুষ, ইউনাইটেড আমেরিকাতেও যত মানুষের নেটফ্লিক্স আছে, তত মানুষের ডিজনি প্লাস নাই। This হচ্ছে night. ম্যাথ। So therefore, for whatever reason, it's not having that huge impact that the Mandalorian had, that WandaVision had. ইভেন হকাই টকাই ওই লেভেলে আছে না, যে একটা হইচই হয়েছিল, ওই লেভেলে হইচই হচ্ছে না। তার উপরে আবার ওরা আমাদেরকে সুন্দর সুন্দর ফিল এপিসোড, ইয়েস ইটস এ নাইস এপিসোড, আই রিয়েলি এনজয়েড ইট। আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট, আই লাভ ইট যখন সে বের হয়ে গেছে আবার ফেরত আসছে, হ্যাঁ আই থিঙ্ক আই মিস সামথিং নাকি বলে ঢুকে যায়। তারপরে ও কামালা খানের বাবা বলে, হোয়াট কাইন্ড অফ এ লয়ার আর ইউ, বলে যে রিয়েলি গুড ওয়ান। Very এই good যে one. স্পাইডারম্যানের ডায়লগটা এখানে নিয়ে আসে, অ্যান্ড হাউ হি হ্যান্ডেল দ্য হোল থিং, খুব মজা লাগছে। বাট তুই খেয়াল করছিস সে কিন্তু তার আইডেন্টিটি নিয়ে তেমন ভাবতেছে না। মানে সে না, গিয়ে ওই ওই যে গুন্ডাগুলো ছিল, ওই হোতাটাকে সে গিয়ে পিটায়, জাস্ট একটা রেড মাস্ক পরে, বাট হি হ্যাড ইস কেইন উইথ হিম। সো এটা কিন্তু ওই লোকটা শুড পুট টু এন্ড টু টুগেদার। সো ও কিন্তু কয়েকদিন আগে কতগুলো পুলিশকে পিটাইছে। সো আই হ্যাভ আ ফিলিং দেয়ার বর্ন এগেন থেকে, মানে মার্ভেল কমিক্সে একটা ব্রিলিয়েন্ট কমিক রান ছিল বাই ব্রায়ান মাইকেল বেন্ডিস, যেখানে ডেয়ারডেভিলের সিক্রেট আইডেন্টিটি প্রকাশ হয়ে যায়, সবাই জেনে হুম। যায় যে সে হচ্ছে ম্যাট মার্ডক, হচ্ছে ডেয়ারডেভিল। এটা খুব ইন্টারেস্টিং একটা স্টোরি আর্ট ছিল। সো ইট কুড বি যে ওরা আসলে ওই দিকে যাচ্ছে, ওই দিকে যাচ্ছে। যদি ওইদিকে যায় এবং ওটা ভালো মতো এমব্রেস করে ওই গল্পটা, তাহলে জিনিসটা খুব ইন্টারেস্টিং হবে। সো যদি ওদিকে যায় তাহলে ইট মেক সেন্স যে ও আসলে ওর খেয়াল রাখতেছে না, কার সাথে কি মারামারি করতেছে, ওর ডার্কার সাইডটাকে কন্ট্রোল করতে পারছে না। সো ইয়া, সো লং স্টোরি শর্ট, আই রিয়েলি এনজয়েড এপিসোড 5, বাট আই ক্যান সি দ্য ক্র্যাকস, আই ক্যান সি দ্য ক্র্যাকস, যেটা এপিসোড 5 এর মধ্যে দে শুড হ্যাভ, আছে না যে, কাভার্ড ইট আপ, বাট দে হ্যাভ নট কাভার্ড ইট আপ। So এন্ড নাও মুভিং অন টু এপিসোড, হ্যাঁ বল wait, বল। wait, 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 wait. Just the difference of opinion once again on this with you, Shakib. For you, it's a filler episode, a cap episode. যেটা তোর চোখে ধরা পড়ছে. For me, this is মানে আছে না যে you completely, before you completely switch off and say যে ভাই দেখবই না আর এই season, this is a little bit of a মানে আছে না a restart, a little bit of a reignition. So আমার জন্য এই তুই যে জিনিসগুলি বলছিস না, এগুলি actually never triggered out on anything because I never found myself so invested into the prior 4 episodes. So 5th episode for me was that little bit of mouthwash, যে একটু মজার জিনিস দিয়ে তুমি mouthwash করো. Episode 6, as we are getting into it, is where it kicked off, because episode 6 was a good episode. Finally, after all these episodes, episode 6 was a good episode. So তুই যেগুলি বলছিস, agree to that. From my point of view, it was a deserved break from the
4 এপিসোডের যেটা টানতেছিল। I enjoyed that also. আমিও এপিসোড 5 খুবই এনজয় করছি। আই রিয়েলি এনজয়েড ইট, বাট আই ওয়াজ জাস্ট bothered by the fact that I can see ওদের ল্যাক অফ গুড প্ল্যানিং। দ্য এপিসোড ইটসেলফ ওয়াজ আ লট অফ ফান, হ্যাঁ, বাট আমার পয়েন্ট, আই এম জাস্ট গোয়িং ব্যাক টু মাই পয়েন্ট ফারুক, যে যখন তুমি একটা সিজনের 9টা এপিসোড দিবা, ইউ ক্যানট গিভ মি ফিলার সিজনস, ইউ ক্যানট। মানে এখন তুমি কামালা খানের বাপকে নিয়ে আসছো, দিস ক্যান অনলি নট বি এ ফিলার এপিসোড ফারুক, যদি যদি এখন এপিসোড কামালা 9-এ খান আসে। কামাল খান আসে, কামাল Yeah, খানকে তুমি নিয়ে আসো এপিসোড 9-এ, তাহলে আমি বলবো ওকে, দ্যাট ওয়াজ নট আ ফিলার এপিসোড, yeah, ইট ওয়াজ আ yeah, স্টোরি লাইন এপিসোড। আই রিয়েলি এনজয়েড ইট ফারুক, বাট তুই যেমন 1 to 4 তোর অনেক ঝামেলা ছিল, 1 to 4-এ কিন্তু আমি তোকে বসি দোস্ত, ঝামেলা আমিও দেখতেছি, বাট আই এম জাস্ট yes. এনজয়িং ইট। ইটস লাইক আছে না, অনেকদিন পরে বিরিয়ানি খাচ্ছি, লবণ কম হয়েছে অসুবিধা নাই, নিজে একটু লবণ মিশাই নিলাম, ইটস ফাইন। বাট এপিসোড 5-এ এসেও দেখো আচ্ছা 1 to 4-ই তোমরা ঠিক মতো সাজাও নাই, 5-এ আমরা চলে গেছি ফিলার এপিসোডে, তখন দ্য অ্যালার্ম বেল স্টার্টেড রিং, ইভেন দো আই রিয়েলি এনজয়েড এপিসোড 5, I really did. I think this is one of my favorite Daredevil episodes because it's so simple and very well told, খুব সুন্দর Yeah, করে yeah, গল্পটা বলছে। সো yeah. এনিওয়ে, এটা নিয়ে অনেক আমরা কচরাকচি করলাম। লেট আস নো গাইজ ইন দ্য কমেন্টস, আপনারা কি এপিসোড 4 দেখেছেন নাকি আমাদের মতো, আমার মতো ফিল করছেন নাকি ফারুকের মতো ফিল করছেন, যদিও অ্যাকচুয়ালি উই আর বোথ অফ আস Both are agreeing enjoying on, it. I think we're agreeing on 100% of the things, just we just have a slightly different perspective. Anyway, we loved episode 5. Moving on to episode 6, Farouk, this is where a reborn starts, both for Kingpin and both for Daredevil. What did you think of episode 6? I lie. I will not lie. I think এখন they're starting to make sense. আমি আগেই বলছি, one of the things I enjoyed in the build up episode 1 2 3 4 whatever other things fell flat, I enjoyed the fact যে both of these characters are somewhat storytelling এর মধ্যে they're showing they're restraining their true self, energy beast, energy demonটা, তারপর একটা ফাইট সিকোয়েন্স ওরা একদম সিনক্রোনাইজ করে, কিংপিনের ফাইট উইথ ডেয়ারডেভিলের ফাইট উইথ মিউজ। সো ওইটা আই রিয়েলি এনজয়েড ইট। আমার কাছে মনে হয়েছে যে ফ্ল্যাশ এন্ড ব্যাং হঠাৎ করে 6-এর মধ্যে আচ্ছা আমার অনেকগুলি পার করতে হবে, সো টাক 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 আমি পার করে দিছি। বাট হ্যাভিং সেড দ্যাট, ফাইনালি ইট সিমস যে দ্য সিরিজ, আমার যেটা বলতেছিলাম, 5-এর পর রিইগনাইট হয়ে এখন আবার ট্র্যাকে আসতেছে আস্তে আস্তে। ইট সিমস টু বি গোয়িং ইন দ্য বেটার রাইটার ডিরেকশন, ফর ল্যাক অফ আ বেটার ফ্রেজ। অলরাইট, কুল। সো আমার কাছেও এপিসোড অবভিয়াসলি ভালো লাগছে, আমার সবগুলো এপিসোডই পছন্দ হচ্ছে। আই রিয়েলি লাইকড ইট। আই রিয়েলি লাইকড এগেন ওই যে ডে ইন দ্য লাইফ অফ ম্যাট মার্ডক, যেটা আমরা ফলো করছিলাম, ওটা খুব সুন্দর করে দেখাইছে। ওই হেক্টর আয়ালা, দ্য হোয়াইট টাইগার, ওর নিস এসে ওকে এনলিস্ট করার চেষ্টা করে, অ্যান্ড হাউ হি রিয়াক্টস। চার্লি কক্সের অ্যাক্টিং খুব ভালো লাগছে এখানে, মানে এখানে অনেক ডিফারেন্ট ডাইমেনশনস আমরা দেখতেছি। নেটফ্লিক্স কিন্তু সারাক্ষণ আছে না যে দ্য ওয়ার্ল্ড, ওয়েট অফ দ্য ওয়ার্ল্ড ইজ অন মাই শোল্ডার্স, আই এম ডাউটিং মাই সেলফ, ওরকম ছিল। আর আই এম গ্ল্যাড ওরা এদিকে এখানে যায় নাই। ইয়েস, হি লস্ট হিজ ফ্রেন্ড, ইয়েস ইজ গ্রিভিং, বাট ইজ ট্রাইং টু মেক পজিটিভ চেঞ্জেস ইন হিজ লাইফ, এটা আমি পছন্দ করতেছি। এবং এই বাচ্চা কাচ্চার সাথে কীভাবে ডিল করে আমার খুব ভালো লাগছে, যে ইয়াং মেয়েটা আসে, ওর 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 চাচা কি করতেছিল ওটা নিয়ে কথা বলে, মিউজ নিয়ে কথা বলে, মিউজ নিয়ে ডেডেভিল কিছু জানেই না। সো এটাও আমার কাছে একটু অবাক লাগছে, বা যাই হোক, আমরা অনেক কিছু জানি না। সো হি ইজ নট ইন দ্যাট ওয়ার্ল্ড এনিমোর। সো ফারুক, আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট ওই তুই যেটা বললি যে লাস্টে খুব ইনক্রেডিবল একটা সিকোয়েন্স আছে, যেখানে ডেয়ারডেভিল আনলিশড বেসিক্যালি, যেখানে এই ছবিটা আমাদের দেখাইতেই হবে, যেখানে আমরা দেখি যে আসলে মামা বের হয়েছে ফাইনালি, গুহা থেকে বের হয়েছে। ওইটা মনে আছে তো সেই শটটা, যে মিউজ বের হয়েছে, দেখে ট্রেন চলে যাচ্ছে, রেড Yes. লাইট স্মোক, এন্ড And দেন আউট অফ তারপর দ্য স্মোক yeah, দৌড় দিয়ে ডেয়ারডেভিল আসে। মানে আই ওয়াজ লাইক, yes. আমি প্রথমে ভাবছিল ওটা না খুব, আমি ভাবছি এখানে খুব ড্রামাটিক শট দেখাবে, ডার্কনেস এন্ড রেড লাইটের মধ্যে ডেয়ারডেভিল দাঁড়ায় আছে, তারপর দেখি না, ইজ না, রানিং, তারপরে যে বিলি ক্লাব ছুঁড়ে মেরে যে একটা কিক মারে, ও মাই গড, দ্যাট yes. ফাইট ওয়াজ ইনক্রেডিবলি কাইনেটিক, ইনক্রেডিবলি পাওয়ারফুল একটা ফাইট, সুপার একটা ফাইট Did you হচ্ছে। get this? Did you get this sense? Whoever choreographed that fight sequence, যে দুইজনকেই যে এখন unrestrained, ইয়েস, এতদিন they're পর ছাড় unrestrained. পাইছে, they got Yes. মানে that's what I loved about the fight. মানে আসলে it was all about unleashed. Hmm. Daredevil আর Kingpin unleashed. So whoever choreographed this fight sequence, hats off. I think this is the wrong image. এটা বোধহয় নেটফ্লিক্সের ইমেজ, এটা ইয়ের ইমেজ না, সো এটা আমি আর দেখাবো না। না, না, যাই হোক, is this is it? the wrong Okay. image. Yeah, it's not the আচ্ছা। right image, because he didn't have this. Did he have this costume? Anyway, doesn't matter. যাই হোক, সো ওইটাই। সো এখানে এই এই প্রথমে ওরা তো আনলিশ করে, আমি কি বলতে গেছিলাম, আমার কাছে যেটা এগেন মানে এই যে জোড়া তালে দিয়ে ওরা জিনিসটা বানাচ্ছে, যখন
ওই কিংপিনকে ওটা খুব ভালো লাগছে দোস্ত, আই রিয়েলি লাভ যে কিংপিন একটা ডিনার অ্যাটেন্ড করে, ডিনার অ্যাটেন্ড করতেছে এন্ড দেন ওয়াইফ ওর সাথে কথা বলতেছে, ওই যে ওরা যে নন লিনিয়ার Yes. ফ্যাশনে পুরো সিকোয়েন্সটা দেখায়, Yes. ও নিজেকে কিভাবে কন্ট্রোল করতেছে, ও ওয়াইফ আগে থেকেই বলে যে এরা কিন্তু তোমাকে পাত্তা দিবে না এই সেই, অ্যান্ড উই গেট টু সি দ্য সোর্ড, সোর্ড অ্যাজ দ্য সোর্ডসম্যানকে আমরা অ্যাকশনেও দেখছি ওই যে বিবি রিপোর্টে, অ্যান্ড দেন আমরা উই গেট টু মিট হিম ইন দ্য ডিনার। সো ওখানে যে সে নিজেকে রিস্ট্রেন করে রাখে, এটা খুব ভালো লাগছে, মজা লাগছে। Um, যেটা আমার ভাল লাগে নাই এবং যেখানে যে জোরাতালির এভিডেন্স, ওই যে হুম। যখন উইলসন ফিস্ক বসে আছে অফিসে এবং ওর সেক্রেটারি ওর প্রেস অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে তোমার সাথে স্যানিটেশন ডিপার্টমেন্টের হেড কথা বলতে আসছে, তো সে এসে না পুরো খুব জোকি স্টাইলে বলতেছে যে ও আমি এরকম মিউরাল তুলতে গেছি, এই হয়েছে, এটা মিশাইছি, এই করছি, এই করছি। ফাইনালি মহিলাটা বলে তুমি আমাকে যেটা বলছো ওইটা বলো, অ্যান্ড দেন সে বলে যে মিউরাল গুলার পেন্টের মধ্যে It's রক্ত blood. আছে, ইটস Yeah. ব্লাড। সো এটা কিন্তু খুবই ডার্ক একটা বিষয়, খুবই ডার্ক হুম। একটা বিষয়। পরে যখন বের হয় যে 60-70 জন মানুষের ব্লাড হয়তো এই পেইন্টে ইউজ করা হয়েছে ইত্যাদি, দ্যাটস এ ভেরি ভেরি ডার্ক একটা সিচুয়েশন। কিন্তু এটা কিন্তু ওরা খুব ডিজনিফাই করে আমাদেরকে দিছে, এটা নেটফ্লিক্সিফাই করে দেয় নাই। মানে এখানে যদি দেখাইতো যে লোকটা ঢুইকা ঘামতেছে, মানে হ্যাঁ। কিভাবে বলবে বুঝতে পারতেছে না, মানে ইমিডিয়েটলি যদি টোনটা ডাউন করে দিত, তাহলে কিন্তু লাস্টে যখন ডেয়ারডেভিল ওই বাচ্চাটাকে বাঁচাতে যায়, the stakes would have been a lot higher. That this guy is a complete crazy serial killer, সে 60-70 জনকে মারছে, এই মেয়েটাকে ধরে নিয়ে গেছে, এখন ডেয়ারডেভিল আসছে বাঁচাইতে, ভার্সাস খুবই জোকি ওয়েতে সে কথা বলে এই উই হ্যান ত্যান, অ্যান্ড দেন কিংপিন ওটাকে ইউজ করে, পুলিশ চিফকে বলে যে ও স্যানিটেশন ডিপার্টমেন্ট তোমার থেকে বেটার কাজ করতেছে, সো আই এম গোনা পুট টুগেদার মাই ওন টাস্ক ফোর্স, হুম। which was a nice way to serve his own needs. But the weight, মানে আসলে আর এই লোকগুলাকে যখন সে হায়ার করে, মানে এই যে 60-70 জন লোককে একটা সিরিয়াল কিলার মেরে ফেলতেছে and ওরা কিছু জানে না, ওরা কিছু করতে পারছে না, এই ওয়েটটা ওয়াজ কমপ্লিটলি মিসিং। সো ইটস লাইক, সো এটা আমি ইউটিউবে জন রোকা বলতেছিল যে ইটস লাইক দে ট্রাইং টু give you a whiff of the darkness that was there in the Netflix series, but they're not committing to it. এবং এখানে আমি কনভিন্সড হয়েছি, আমি আসলে লাস্ট 2টা এপিসোড থেকে কনভিন্সড হয়েছি যে মামারা আসলে অরিজিনালি শুনছিলাম প্রথম 6টা এপিসোডের 6th এপিসোডে ডেয়ারডেভিল আসবে, এটাই হুম। আসলে হয়েছে, দে রিশট দ্য ফার্স্ট এপিসোড অ্যান্ড দেন রিটুল করছে, মাঝখানের গুলো ওরা রিটুল করছে, অ্যান্ড প্রবাবলি দে শর্ট 3 নিউ এপিসোডস অ্যান্ড দেন সিজন 1 9টা এপিসোড দি এন্ড। সো এগুলা ইজ পিসিং মি অফ, এগুলা ইজ পিসিং মি অফ। আই ডোন্ট নো হোয়াট ইউ ফেল্ট অ্যাবাউট ইট, তোর কেমন লাগছে হাউ দে হ্যান্ডেলড নিউজ আর রেভেলেশন দ্যাট হি স্কিল 60 পিপল, এই পুরো ঘটনাটা তোর কেমন লাগছে? So বাই পুরা দ্য ওয়ে আই এম visual. সেইং all this keep in mind, I thoroughly enjoyed it, so keep in Fair mind. enough, fair enough, fair enough. না, না, না। আমার হইলো যে সাকিব, as I said, agreeing with you যে these were two of the more enjoyable episodes যেটা আমি দেখছি এই সিজনে। এইখানে স্টোরি টেলিংটা আমার কাছে মনে হয়েছে ওভারঅল মিউজকে এই সিজনের মধ্যে যে বিল্ড আপটা উইকআপটা, মানে আছে না, মিউজকে আমরা এর আগে কি দেখছি, প্রত্যেকবার একটা এন্ড শটে এপিসোডের জাস্ট শেষ হওয়ার আগে একটা ক্লোজিং শটে সিকোয়েন্সের মধ্যে মিউজকে দেখে 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 I felt generally যে মিউজিক যে একটা বিল্ড আপ থাকবে না, এই যে এক্স্যাক্টলি দ্য পয়েন্ট দ্যাট ইউ সেড, 60 to 88 people missing, ওরা একটা ব্লাড কাউন্ট দিতেছে অফ মেকিং মিউরালস অল ওভার, মানে আছে না দ্য লেভেল অফ, আর ওরা যে ছোট 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 ক্যামেরা রিপোর্টিং করে না, ওয়ার পিপল আর টকিং অ্যাবাউট যে হ্যাঁ এগুলি কি বিবি হয়েছে, ছোট ছোট করে যে ইয়েগুলি করে। See, I think somewhere down there, তুই যেটা বলছিস, the craziness, the insanity of this killer was somehow missing all throughout, not just in episode 6, but all throughout. Museকে যখন ওই যে ওই বিল্ড আপ দিয়ে একটা পয়েন্টে নিয়ে এসে তারপর he's having this epic fight scene এর মধ্যে কিন্তু I did not feel at any point Muse ever had a chance because they never gave me that build up. এটা নাম কাওয়াসে ধরা হয়েছে, this guy has managed to kill 88 people, he's absolutely psycho, দুইটা মেয়েকে দেখলো ঠাস করে মেরে ফেললো, he's throwing out open challenges to the city, he's making a mockery of the mayor, he's, কিন্তু ওই জিনিসগুলি যে কত রকম মানে আছে না স্ট্রেসফুল, যে জিনিসটা মানে আছে না, দ্য হোল পুলিশ ফোর্স গোয়িং ক্রেজি, মিডিয়ার মধ্যে ইনস্যানিটি, পিপল গোয়িং, মানে আছে না মানুষ বাইরে হওয়ার আগে ছুটি টুটি নিয়ে বাইরে হইতেছে বিকজ দে আর দ্যাট স্কেয়ার্ড, দে আর দ্যাট টেরিফাইড, ওই বিল্ড আপটা কিন্তু ওয়াজ মিসিং অ্যাক্রস দ্য সিজন। এপিসোড 6 ডিসপাইট বিং গুড missed out exactly on the points that you pointed out, যে এই যে আছে না, this is a villain, this is a dark villain, এইটা আই থিঙ্ক ওভারঅল এপিসোড সিজনের মধ্যে দেয় নাই, এপিসোডের মধ্যে ঠিকভাবে ওইটা এস্টাবলিশ করে নাই, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট আই লাভ দ্য ফাইট,
despite the fact that I love that. But I loved it for all the wrong reasons. I loved it because Daredevil was unleashed. Right? Wilson Fisk, he's মানে battered from all ends, কিন্তু এটা হলো politically suppressed. ওই যে আছে না, he is a man with a massive ego. Right? He's the kingpin. ওকে এরকম ভাবে একজন চ্যালেঞ্জ করতেছে যে ওর মুখে থুথু দিতেছে, ওর the mural that Muse had done was of him. Right? ওকে নিয়ে এরকম ভাবে একটা জোক বানায় রাখতেছে, and ওইখানে I felt যে কিংপিন would have been more vicious. মানে আছে না, he would have gone more মানে মানে আছে না যে how dare you mock me, ওই জায়গাগুলিতে I think they missed a beat এই জায়গাটায়, and I think it's one of the things that's lacking in episode 6. So I agree with you. এই জিনিসটা থাকলে this episode would have gone up to a next level. তুই চিন্তা কর, আমি তোকে বলছিলাম না যে এপিসোড 1 দেখে আমার কাছে মনে হচ্ছিল যে মার্ভেল ইজ টেকিং প্রাইড ওয়ান্স এগেন, আছে না যে ওরা গর্ব নিয়ে কাজটা করতেছে যে উইর সো লাকি যে উইর মেকিং ডেয়ারডেভিল ফর ইউ। সো ওইটা কিন্তু এপিসোড 1 এর পরে আমরা দেখি নাই, ওটা এপিসোড 1 এ দেখছি। সো এপিসোড 1টা ওরা পরে শুট করছে। এই যে এবার যে ফাইট সিকোয়েন্স দেখলাম, এই ফাইট সিকোয়েন্সটা ওয়াজ এপিক। এটা ওরা মানে এইগুলো কিন্তু সব পরে, এগুলো আগে ছিল না। সো hopefully things will get better from qualitatively 7, 8, 9 আরো বেটার হবে হোপফুলি। বাট আমেরিকা কিন্তু ওরা একটু একটু ধরা খাচ্ছে, মানে আসলে এখন এত ভালো ভালো সিরিজ আছে, মানে কথা কথা সেভারেন্স যে লেভেলে হিট হয়েছে, ডেয়ারডেভিল কিন্তু ওই লেভেল মানে সেভারেন্স থেকে অনেক বড় একটা প্রপার্টি ছিল, বাট নো ওয়াজ টকিং অ্যাবাউট ডেয়ারডেভিল, নোবডি ইজ টকিং অ্যাবাউট ডেয়ারডেভিল। and that's no and this is because মার্ভেল থেকে যে ওয়ান ব্যাড সিরিজ, যেটা যে কেভিন ফাইগি আগে যখন ব্ল্যাক প্যান্থার বেরোছিল, ওকে তখন রেড কার্পেটে জিজ্ঞেস করছে যে মার্ভেল যে এরকম একটা রিস্ক নিল, তোমরা এটা কি মানে হোয়াট মেড ইউ টেক দিস রিস্ক, তখন সে বলছে আই এম সরি, মার্ভেল টেক্স এ রিস্ক উইথ এভরি সিঙ্গেল মুভি ইজ এ রিস্ক ফর আস। যখন আমরা আয়রন ম্যান করছি তখন ইট ওয়াজ এ রিস্ক, যখন আমরা ক্যাপ্টেন আমেরিকা করছি ইট ওয়াজ এ রিস্ক, যখন অ্যাভেঞ্জার্স করছি ইট ওয়াজ এ রিস্ক, এভরি মুভি ইজ এ রিস্ক, এন্ড দিস ইজ জাস্ট দ্য লেটেস্ট। এই যে অ্যান্ড হি ওয়াজন্ট জাস্ট টকিং অ্যাবাউট ইট because Marvel versus any other movie franchise বা any other studio, যখন যদি এক্স মুভি খারাপ করে, দ্যাটস নট গোনা এফেক্ট ইউ অ্যাবাউট ওয়াই মুভি। আছে না যে মিশন ইম্পসিবল খারাপ লাগছে, তার মানে কি আমি জেমস বন্ড দেখবো না? অফকোর্স নট, আমি জেমস বন্ড দেখবো। জেমস বন্ড পচা হয়েছে, তার মানে কি আমি র্যাম্বো দেখবো না? আমি র্যাম্বো দেখবো। র্যাম্বো বাজে লাগছে, এর জন্য কি আমি হন্টিং অন হিল হাউস দেখবো না? অবশ্যই দেখবো। হন্টিং অন হিল হাউস বাজে লাগছে, এর জন্য কি আমি বরবাদ দেখবো না, যেটা ঈদে বেরোচ্ছে? অবশ্যই দেখবো। বিকজ আমি জানি দিস আর ডিফারেন্ট ক্রিয়েটিভ টিম যারা এগুলো আমাদের দিচ্ছে, বাট মার্ভেল ইজ আ বিগ টিভি সিরিজ, অল দ্য মুভিজ আর পার্ট অফ ওয়ান বিগ সিরিজ। সো যখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এপিসোড খারাপ হয়ে যায়, তখন ইউ স্টার্ট লুজিং পিপল, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট হ্যাজ হ্যাপেন উইথ মার্ভেল, স্পেশালি আমি তো ভুলে গেছি, স্পেশালি উইথ দ্য ল্যাক লাস্টার পারফরমেন্স অফ ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। তুমি ব্ল্যাক ক্যাপ্টেন আমেরিকাকে লঞ্চ করতেছো, দিস দ্য বেস্ট ইউ কুড ডু। মানে ওটা দেখে মনে হচ্ছে, মানে আমি যদি কথার কথা আজকে একটা মুভি আমরা কথা বলবো, আমি এখনই স্পয়লার দিয়ে দিই, চক্কর ওয়াজ আ ফার বেটার মুভি দেন ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, অ্যান্ড দে হ্যাড মিলিয়ন্স অফ ডলার্স, অ্যান্ড চক্কর যারা বানাইছে শাহরুখ আহমেদ জীবন অ্যান্ড অল অফ দ্যাট, দে হ্যাড নো মানি, কোনো পয়সা ছাড়াই ওরা একটা মুভি বেটার বানায় ফেলছে দেন ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। সো এই হইলো মার্ভেলের ব্যাংক্রাপসির অবস্থা, অ্যান্ড দে ট্রাইং টু ক্ল আউট অফ ইট, বাট ইট উইল টেক টাইম, এবং এই হিটস ওদের নিতে হবে। They have to take these hits. Sorry, one second. Yay, more people calling. More people calling. Eid Mubarak. Kimo. Yeah, I know he's in. I know. আমি গিক মিথ করছি, তো আর্জেন্ট কিছু বলার আছে? ওকে, ঠিক আছে। না, আমাদের একটা ছোট্ট ক্রাইসিস হয়েছে, জন্য ফোনটা ধরলাম। ছোট্ট ক্রাইসিস না, বেশ বড় ক্রাইসিস। এনিওয়ে, যাই হোক, সো ওইটাই মানে এই সো মার্ভেল এখন সময় লাগবে টু গেট থিংস টুগেদার, অ্যান্ড হোপফুলি বাই দ্য টাইম 7, 8, 9 কামস অলং, জিনিসটা আরও বেটার হবে। মানে হোপটা হচ্ছে যে যেহেতু স্ট্রিমিং সার্ভিস, সেহেতু ওটা রয়ে যাবে, সবাই পরে দেখতে পারবে। সো 7 and 9 ভালো হলে সবাই একটা ভালো বাস ক্রিয়েট করবে, অ্যান্ড দ্যাট উইল ক্রিয়েট মোর হাইপ ফর দ্য সেকেন্ড সিজন। বাই দ্যাট টাইম ইনশাল্লাহ ওদের থান্ডারবোল্টস ভালো করবে, বাই দ্যাট টাইম ইনশাল্লাহ ফ্যান্টাস্টিক ফোর ভালো করবে। সবার একটা উইনিং অরা চলে আসলে মানুষ আবার ওইভাবে এক্সাইটেড হবে, অ্যান্ড আই হোপ এগুলো কেভিন ফাইগি সিরিয়াসলি নিচ্ছে, বিকজ না নিলে হিজ ক্যারিয়ার ইজ ওভার, দ্যাটস দ্য প্রবলেম। এনিওয়ে গাইজ, লেট আস নো এপিসোড 5, 6 আপনাদের কেমন লাগলো। মুভিং অন টু the next topic, which is again a Marvel topic. What is this? This is the 52-hour announcement of Marvel Avengers Doomsday cast. Farooq, এই যে ওরা ইউটিউবে অ্যানাউন্স করলো, ইনস্টাগ্রামে অ্যানাউন্স করলো, ডিড ইউ সি এনি অফ ইট, নাকি একটাও দেখিস নাই?
ওকে, সো আমি তখন র্যান্ডমলি আমি ইউটিউব, আমি যাদের ইউটিউব শো দেখে আমি ছাড়ছি, অ্যান্ড দেখি যে ওরা ওটা লাইভ কভার করতেছে। সো ওরা বসে আছে, একটা লোকের সাথে চেয়ার রেখে যায়, তারপরে 12 মিনিট ধরে কিছু হয় না, তারপর আরেকটা চেয়ার রেখে যায়। তো এটা নিয়ে ওরা হাসাহাসি করতেছে, বাট ওরা যেটা হয়েছে ফাইনালি, এবং এটা নিয়ে সবাই পচাইতেছে এসে, অ্যান্ড দে ওয়ার সেইং যে আমরা সবাই পচাচ্ছি, এটা খুবই ইরিটেটিং, কিন্তু এভরিবডি ইজ ওয়াচিং ইট অ্যান্ড এভরিবডি ইজ গোনা টক অ্যাবাউট ইট, অ্যান্ড সেটাই হয়েছে ফর দ্য লাস্ট ফিউ ডেজ। দে আর ডমিনেটিং দ্য নিউজ সাইকেল অ্যাবাউট অ্যাভেঞ্জার্স ডুমসডে কাস্টিং। এবং ওই যে ইউটিউবারের শো দেখছিলাম ক্রিশ্চিয়ান হার্লফ, সে 5 ঘন্টা লাইভ স্ট্রিম করছে পুরাটা, অ্যান্ড এটা হচ্ছে মানে মানে ওর অলরেডি আই থিঙ্ক 200,000 ভিউজ হয়ে গেছে, স্ট্রিমস দেখা হয়ে গেছে লোকজনের। সো হি ওয়াজ এ সাকসেস, এভরিবডি ওয়াজ এ সাকসেস। সো দিস ইজ দ্য কাস্ট দোস্ত, দিস ইজ দ্য কাস্ট অ্যাট আ গ্লান্স। আমরা যদি দেখে নিই, যদি আমার সাথে কোঅপারেট করে আমাদের সফটওয়্যার, সো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওয়ার্থ, লোকি, অ্যান্টম্যান, শাংচি, রিড রিচার্ডস, ইনভিজিবল গার্ল, হিউম্যান টর্চ, দ্য থিং, লিউস পুলম্যান হচ্ছে সেন্ট্রি, ইয়ান ম্যাকেলেন অ্যাজ ম্যাগনিটো, সেবাস্টিয়ান স্ট্যান, বিস্ট, So the কেলসি X-Men. গ্রামার। হ্যাঁ, দি এক্সম্যান অফ দ্য ফক্স ইউনিভার্স এক্সম্যান, ওদের অনেকেই আছে। এছাড়া আমাদের নেমর আছে, ব্ল্যাক Gambit. প্যান্থার লেটিশা রাইট, ব্ল্যাক Gambit প্যান্থার, is back. গ্যাম্বিট। গ্যাম্বিট তো আলটিমেট হ্যাঁ। জুয়ার দান খেলে দিছে, ডেডপুল উলভারিনে হিট হয়ে সে অ্যাকচুয়াল মার্ভেল প্রপার এভেঞ্জার্সে ঢুকে গেছে। হাউ হাউ কুল ইজ দ্যাট? Avengers ঢুকে গেছে, Too yeah. good. Of course, we have the Black Captain America, the Discount Captain America. We have the Knuckle Captain America, David Harbour. We have Winston Duke. এটা নিয়ে আমি খুব খুশি। উইনস্টন ডুক এখানে আছে। দ্য গোস্ট আছে অ্যাজ এ ভিলেন। সো আমার ফেভারিট ফ্লোরেন্স পিউ আছে। যারা নাই হচ্ছে স্পাইডারম্যান, ক্যাপ্টেন আমেরিকা, বেনেডিক্ট কাম্বারব্যাক, ডক্টর স্ট্রেঞ্জ, হেলি অ্যাটওয়েল কেন এখানে ছবি দিচ্ছে আমি জানি না, এটা ইম্পর্টেন্ট না। সো এরা নাই। ইনফ্যাক্ট ডক্টর স্ট্রেঞ্জ আই থিঙ্ক ইজ দ্য বিগেস্ট নেম দ্যাটস নট দেয়ার। স্পাইডারম্যান থাকতেও পারে, না থাকতে পারে, এটা তো সোনির সাথে একটা মারামারির ব্যাপার হয়, লাস্ট মোমেন্টে ওরা ডিসিশন নেয়, সেটা আমি জানি না। সো এই কাস্ট অ্যানাউন্স করছে ফারুক। সো what the hell is going on? What are the Fox X-Men doing here? ওরা কি অ্যাকচুয়ালি আমাদেরকে যে জঘন্য দ্য মার্ভেলস ছবির পোস্ট ক্রেডিট সিনে দেখাইছিল যে মনিকা র্যাম্বো চলে গেছে অন্য একটা ইউনিভার্সে, যেখানে তার সেবা শুশ্রূষা করছে ডক্টর বিস্ট, কেলসি হ্যাঁ, গ্রামার, ডক্টর বিস্ট ওর হ্যাঁ। সেবা শুশ্রূষা করছে, চিকিৎসা করছে। সো ওইটাকে অ্যাকচুয়ালি ওরা জায়েজ করবে, দের অ্যাকচুয়ালি ওরা মানে মেক ইট ওয়ার্দি, মানে they're gonna do a story যেখানে they bring back all these people, or is it gonna be something like we have seen in Deadpool, যে এসে সুন্দর কিছু মোমেন্টস কথাবার্তা বলে একটা সেন্ড অফ দিয়ে দিল? ক্লিয়ারলি দিস ইজ a send off to the Fox X-Men, Fox universe characters. So do you think it's just that, or do you think this is their version of Avengers versus X-Men? What do you think? I don't think there's going to be Avengers versus X-Men. Yeah, there's no way. There's no way. Jay, this would be the build up to that, because Dinesh Shisha, when you have Doctor Doom in there, you've got Doctor Doom, and there you've got Manasana. He's a powerhouse. Robert Downey Jr. ke tumi ferot niye ascho. There's the Fantastic Four that's coming in, and everyone's going to be looking for this Doctor Doom. Fantastic Four is there. Doomsday hoitese, right? এইটার মধ্যে if they add another plot link of Avengers versus X-Men, তাইলে I would actually not, মানে আছে না, that deserves a movie in itself. A full-fledged blowout of that movie, Avengers versus X-Men, is something that I would be willing to invest in. Sadly আমার কাছে মনে হইতেছে this is, and I will give Marvel this much, যে ওরা কিন্তু they have given send-offs. They have given send-offs to Hugh Jackman in form of Wolverine. ওরা কিন্তু সবাইকে একটু একটু করে they've done it for even previous যে Fantastic Four এর Human Torch ছিল. So আস্তে আস্তে করে they've done this, and these tributes are really really sweet. So I think it's something that Marvel Disney does really well, and I just my read on this is going to be just a continuation of that, যে ওদেরকে আনবে একটা দুইটা সিকোয়েন্সের জন্য, আইনে ওদেরকে yes goodbye, this is the end of a era একটা ফিলিং দিয়ে শেষ করে let's get back on plot, which is going to be Fantastic Four taking on Doctor Doom, and how the other Avengers come into play. That is my read of what the ultimate movie Doomsday is going to turn out to be. তুই যেটা বলতেছিস ওইটা anything can happen দোস্ত, but that's not how I would read it. If it was, তাহলে এতক্ষণে মানে I would be screaming and shouting saying yes, bring it on. The kind of the reaction you're having towards James Gunn with his relaunching of Superman story. But আমার কিন্তু because of the Marvel যে কয়েকটা মুভি দিয়ে তুই বললি না, every movie is a chapter in this story.
গত কয়েকটা চ্যাপ্টার কিন্তু খুবই ফালতু গেছে। আর এই চ্যাপ্টার গুলি যাওয়ার পর মনে হইতেছে না যে হঠাৎ করে ওইরকম একটা অ্যাবাউট টার্ন দিয়ে ওই লেভেলে অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্সমেন রিড দিবে। আই দ্যাটস নট হাউ আই এম রিডিং ইট। Okay, so I'm reading it as Avengers versus X-Men. And ওকে। I'll tell you why. I'll tell you why. আমার মনে হয় because we don't have the Avengers. That's number one. হুম হুম There is no Avengers. হুম So যারা আছে led by অ্যান্থনি ম্যাকি, ক্যাপ্টেন আমেরিকা, ঠিক আছে, খুবই সেকেন্ড স্ট্রিং একটা টিম আছে। থর কোথায় ইয়েস আমরা জানি না, থরকে কোথা থেকে ওরা নিয়ে আসবে, থরের হুম মেন্টাল সিচুয়েশন কি আমরা জানি না। সিমুলু আনটেস্টেড, আনট্রাইড, অ্যান্টম্যান ইজ কমেডি, দ্য হাল্ক ইজ নট হিয়ার। আই থিঙ্ক দ্যাটস দ্য বিগেস্ট একটা, I don't know why they've not given the Hulk here, but Hulk এখানে নাই. So this is a very very depowered, declawed Avengers. So এটা হচ্ছে ওয়ান, অ্যান্ড ইউ পুট দেম এগেনস্ট দিস আদার গ্রুপ অফ পিপল যারা একসময় আমাদের সবার হৃদয়ে আমাদের ছিল, তারপরে ওরা হারিয়ে গেছে, এখন আমরা নস্টালজিক ফর দিস পিপল। হুম সো পিটিং দ্যাম এগেনস্ট দিস টিম উড বি আ নাইস ওয়ে ফর ডুম টু কাম অ্যান্ড ক্লেম দিস রিয়ালিটি। মানে আমি জানি না, মানে ডুম যদি কনভিন্স করে টু দ্য ফক্স ইউনিভার্স পিপল যে হুম দিস আর দ্য ব্যাড গাইজ, দেখানা ইনকারশন নিয়ে ওরা ডক্টর স্ট্রেঞ্জ একটা হালকা খোঁচা হ্যাঁ দিছিল। অ্যান্ড অ্যাজ হ্যাঁ ফার এজ আই নো ডক্টর স্ট্রেঞ্জ টু শুট হচ্ছে নাকি হবে, মানে বেসিক্যালি অ্যাভেঞ্জার্স, অ্যাভেঞ্জার্স এটার পরেই হচ্ছে, মানে ডক্টর স্ট্রেঞ্জ ইজ ভেরি মাচ লিঙ্ক টু Avengers Doomsday or Avengers Secret Wars because he's a very, হ্যাঁ very important character. Doctor Strange is very important in Secret Wars. Very important. So, most probably, a ডক্টর স্ট্রেঞ্জ, অ্যাভেঞ্জার্স ডুমসডে, সিক্রেট ওয়ার্স, এগুলো সব একটা কিছু একটা প্যাচ লাগাবে। আমার কাছে মনে হচ্ছে যে হি ইজ গোনা কাম এস টনি স্টার্ক, ট্রিক দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড দেন এক্সপ্যানকে বলবে আমাদের এই ওয়ার্ল্ড নিতে হবে, নাহলে তোমাকে মেরে ফেলবে, এই দেখো ইনকারশন হচ্ছে। ও বুঝ টুজ দিয়ে, অথবা সে আমাদের আর্থের হিরোদেরকে কনভিন্স করবে যে ওরা খারাপ। পয়েন্টটা বুঝছিস? That this makes more sense. He comes and says, "আমি Tony Stark. I've come to save us. We have to beat these guys." পয়েন্টটা বুঝছিস? এই একটা বিশাল ক্যাচাল লাগাবে, ক্যাচাল নিয়ে, অ্যান্ড বিকজ রিমেম্বার, এটা অনেকের মাথায় নাই, দিস টু মুভিজ আর লিঙ্কড। দ্য রিজন হুম ওয়াই দে ডিডন্ট কল ইট অ্যাভেঞ্জার্স ওয়ান অ্যান্ড অ্যাভেঞ্জার্স টু ইজ বিকজ ওদেরকে বলা হয়েছিল ওয়ান টু মানুষ পছন্দ করে না, মানে কন্টিনিউয়াস ছবি পছন্দ করে না। দ্যাটস হ্যাঁ ওয়াই দে কল ইট ইনফিনিটি ওয়ার অ্যান্ড অ্যাভেঞ্জার্স এন্ড গেম। হুম অরিজিনালি কিন্তু ছিল সামথিং ওয়ান অ্যান্ড সামথিং টু, আমার মনে নেই। ইয়া সো এখানেও সেম। সো আই হ্যাভ আ ফিলিং টনি স্টার্ক ওর পারপাসটাই হবে টু কনভিন্স দ্য অ্যাভেঞ্জার্স দ্যাট উই নিড টু গো অ্যান্ড ডিফিট দিস গাইজ, উইচ ইজ ওয়াই বিস্ট করে দেখাইছে। সো মনিকা র্যাম্বো মোস্ট প্রবলি এখানে আছে, প্লাস শি ইজ নট গোনা কস্ট আ লট, probably the cheapest person in this cast. So ওরা এটা একটা প্যাচ লাগাবে, this gonna be an Avengers, this is their version of Avengers versus X-Men, and this will lead on to Secret Wars যেখানে God knows কি হবে, and that will be the big send off for these characters, এক্সম্যান। X-Men. And এটার পরে ওকে। we'll get the new X-Men. এটা বলার আরেকটা কারণ হচ্ছে যে রুসো ব্রাদার্স রিসেন্টলি ওরা তো এই যে দেভ স্টার্টেড প্রোডাকশন, হুম সো ওদেরকে বলা হয়েছে যে ওয়াই ডিড ইউ কাম ব্যাক, ওয়াই ডিড ইউ কাম ব্যাক টু মার্ভেল, এসে তো ওরা আসল কথা বলে নাই যে আমরা অনেক কিছু চেষ্টা করছি আর সবগুলো ফেল করেছি, ওটা ওরা বলে নাই। ওরা বলছে, ওরা বলছে যে না, আমরা তো বেসিক্যালি এন্ড গেম ওয়াজ দ্য কালমিনেশন অ্যান্ড এন্ডিং অফ হিউজ স্টোরি লাইন। এই জন্য তখন উই নিডেড এ ব্রেক ফ্রম অল অফ দ্যাট। তারপরে যখন আমাদেরকে এই অপরচুনিটি দেওয়া হলো অ্যান্ড উই স দ্যাট দেয়ার ইজ অ্যান অপরচুনিটি ফর এ নিউ বিগিনিং। সো দিস ইজ অ্যাপারেন্টলি আ নিউ বিগিনিং, ওদের এই দুইটা অ্যাভেঞ্জার্স মুভি ইজ এ নিউ বিগিনিং। সো হোয়াট ইজ বিগিনিং দোস্ত? খুব অবভিয়াসলি ইজ দ্য বিগিনিং অফ দি এক্সমেন, খুব অবভিয়াসলি ইজ দ্য বিগিনিং অফ দ্য নিউ অ্যাভেঞ্জার্স, হুয়েভার দ্য নিউ অ্যাভেঞ্জার্স উইল বি, দিস ইজ দ্য বিগিনিং। মানে আগেরটাই ছিল যে অ্যাভেঞ্জার্স ফর্ম করে অ্যাভেঞ্জার্স মুভি হয়েছে, এখানে অ্যাভেঞ্জার্স শেষ হয়ে অ্যাভেঞ্জার্স ফর্ম করবে। আই হ্যাভ আ ফিলিং, উইচ ইজ ওয়াই এনিওয়ে উই ডোন্ট নো ইফ ইউর ট্রু, উই ডোন্ট নো ইফ আই এম ট্রু, দিস ইজ দ্য ফান অফ ফ্যান স্পেকুলেশন। আমরা নিজেদের মধ্যে just আড্ডা মারতেছি, বাট আমার কাছে মনে হয় যে ইউ ডোন্ট ব্রিং ইন দ্য অলমোস্ট দ্য এন্টায়ার কাস্ট অফ দ্য ফক্স এক্সপ্যান। এক্সম্যান। কেন এখানে ফার্মকে জনসন। জনসন, ফার্মকে জনসন জনসন, হ্যাঁ ফার্মকে জনসন কেন হ্যাঁ এখানে নাই, আই ডোন্ট নো। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্সম্যান, ফিনিক্স ফোর্স ইজ আ বিগ 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 লিঞ্চপিন, বিশাল হুম একটা ইম্পর্টেন্ট একটা কাহিনী ফিনিক্স ফোর্স। সো আমরা তো এখানকার আমাদের মার্ভেল 616 এমসিইউতে আমরা কিন্তু ফিনিক্স সম্বন্ধে কিছু জানি না। হুম সো হু বেটার টু কাম অ্যান্ড টক অ্যাবাউট দ্য ফিনিক্স ফোর্স দেন ডক্টর ডুম? সে এসে তোমরা জানো না ফিনিক্স আসতেছে, আমাদের ফাইট করতে হবে, এবং মানে মানে দ্য পসিবিলিটিজ আর এন্ডলেস।
সো The আমি অ্যাকচুয়ালি possibilities are absolutely endless, but ওই যে ইয়া আছে না যে chapter after chapter of flop story writing ideation has taken me to that stage where I'm not looking for. See, where I see merit in your thinking is this is the Russo brothers, this is the team, the powerhouse, যারা ইনফিনিটি গেমের মধ্যে এত কমপ্লিকেটেড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এত সিম্পলিস্টিকলি একটা কমপ্লিকেটেড স্টোরিটা খুব সুন্দরভাবে গুছায় বলছে, এন্ড গেমে এসে সুন্দরভাবে র্যাপ আপ করছে। দিস কুড বি আ ওয়ান্ডারফুল, মানে আছে না ওই যে বলে না তোমার মুখে ফুলচন্দন। সো সাকিব, I hope that what you're saying and all this speculating on the fan side is jerky, yes, because on any given day, X-Men versus Avengers is a more powerful thing than just Doomsday, just Doctor Doom আসলো আর Fantastic Four একটা গল্প বললো। So a lot is going to depend on আমরা next Fantastic Four মুভিতে কি দেখবো। Probably ওইটার পর I'll have to revise whatever I've committed myself to or whatever I think is going to hear. But I hope that somewhere down there someone is listening. Geek Myth কেন দেখতেছে না ডিজনি আমি জানি না, বাট আই হোপ দে আর ওয়াচিং ইট এন্ড দে হ্যাভ হার্ড ইউ। আর আমি আশা করতেছি কি ওইখানে নোট টোট নিয়ে কাউকে বসরে ফোন করে, বস এরকম ভাবে তো চিন্তা করি নাই, এরকম ভাবে একটু চিন্তা করে দেখি। ইফ দ্যাট হ্যাপেন্স অর ইফ ইটস অলরেডি হ্যাপেন তাহলে ওয়াও। বাট না, এবং আমার এবং ওরা ওরা দোস্ত মানে রুসো ব্রাদার্স অলরেডি প্রোডাকশন, ওরা বেসিক্যালি কাস্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে ওরা বললো যে উই আর ইন প্রোডাকশন। সো ইয়া তার মানে আসলে ওরা দে হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস ফর অ্যাট লিস্ট 2 ইয়ার্স, 2 বছর ধরে এটা উপরে কাজ করছে। এবং 2 বছর দোস্ত কি হয়েছে, 2 বছরে ফ্যান্টাস্টিক ফোর হয়েছে। সো ফ্যান্টাস্টিক ফোর যখন ওরা প্রোডাকশনে গেছে তখন রুসো ব্রাদার্স অলরেডি অন বোর্ড। গুড। সো তার মানে তুই ধরে রাখ যে ফ্যান্টাসি ফোরের পোস্ট ক্রেডিট সিন বলি বা টুয়ার্ডস দি এন্ড বলি, রবার্ট ডাউনি জুনিয়র উইল মেক অ্যান অ্যাপিয়ারেন্স অ্যাজ ডক্টর ডুম, হি হ্যাজ টু, নাহলে ইট ডাজন্ট মেক সেন্স। ইফ হি ডাজন্ট কাম ফ্রম এ ফ্যান্টাস্টিক ফোরের ইউনিভার্স, তাহলে গড নোজ, মানে এটা ওরা প্যাচাতে পারে, নাও দ্যাট আই থিঙ্ক অ্যাবাউট ইট, ওটাও প্যাচাতে পারে, ইট ডাজন্ট নেসেসারিলি হ্যাভ টু কাম ফ্রম দিস ইউনিভার্স, বিকজ সে তো ফক্স ইউনিভার্সে ছিল না। সো ছিল গড না। নোজ কি হবে, বাট ইট মেক্স সেন্স যদি মানে ইফ দে ওয়ান্ট আস টু ফিল যে ডুম ইজ আ ফোর্স, তাহলে ওকে আসলে এখন থেকেই দেখানো উচিত। But not unless they want to portray him at first as a Tony Stark variant যে সে সবাইকে কনভিন্স করবে। So God knows কি হবে, but once again I'm feeling slight ওই মানে থিংস আর হ্যাপেনিং একটা ভাইব ফ্রম মার্ভেল, যেটা অনেকদিন ফিল করি না, যে স্পেশালি যে রিসেন্টলি যেটা হলো যে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, সো হুম। বোরিং, সো ব্লা। সো সো আই ফিল লাইক ওকে থিংস আর এগেন হ্যাপেনিং, প্লাস ডেয়ারডেভিল আমরা এনজয় করতেছি, ওটাও দেখে ভালো লাগতেছে। So I think most probably something amazing will happen. Guys, let us know what did you think about the casting announcement of Marvel, যেটা 52 ঘন্টা, অ্যাকচুয়ালি 5 ঘন্টা ধরে চলছে ইউটিউবে লাইভ, লাস্টে রবার্ট ডাউনি জুনিয়র আসে। So let us know, did you think it was a stupid marketing stunt or did you enjoy it? Be it stupid, be it whatever, it did its job, everybody's talking about it, পুরো নিউজ সাইকেল খেয়ে ফেলছে। Moving on to ফারুক, this is something that I'm so excited to talk about. অনেকদিন এই টপিকটা নিয়ে কথা হয় নাই, স্পেশালি লাস্ট 1 বছর 1.5 বছরে, ঈদ এবং সিনেমা। সো এটা আমি নামই দিছি যে সবাই সিনেমা হলে চলো, বিকজ সামনে ঈদ আসতেছে, ঈদ হচ্ছে কালকে, ইনফ্যাক্ট কালকে ঈদ আসতেছে, এবং কালকে আমাদের সামনে কি আসতেছে, আমাদের সামনে আসতেছে সিনেমা হল ভর্তি ছবি, মানে কোনো দিকে থুতু ফেললে ছবির উপর গিয়ে পড়বে। উই হ্যাভ চক্কর, যেটা আমি আর ফারুক দেখে ফেলছি, একটু পরে কথা বলবো। উই হ্যাভ জংলি, সিয়াম, নায়ক সিয়ামের ছবি জংলি। উই হ্যাভ বরবাদ স্টারিং দ্য ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। উই হ্যাভ শাকিব দাগি খান। স্টারিং নিশো। উই হ্যাভ জিন 3 starring Jin. So all these movies are coming to Star Cineplex near you, especially যারা আমরা ঢাকায় আছি, চিটাগাঙ্গে আছি, রাজশাহীটা বোধহয় এখনো ঠিক করে নাই। সো ঢাকা চিটাগাঙ্গে আমরা যারা আছি, আমরা অবশ্যই দলদলীয় গিয়ে হুম। এগুলো দেখবো। ফারুক, how excited are you about these films? সাকিব, মানে ফর ভেরিয়াস রিজনস চক্কর কিন্তু আসলে কালকে যদি আমি না দেখতাম তাহলে দিস উড হ্যাভ বিন দ্য ওয়ান যেটা আমি প্রবাবলি একটু কম এক্সাইটেড থাকতাম, বাট এটা সৌভাগ্যে এটা আমরা দেখে ফেলেছি। এমনিতেই জঙ্গলি হ্যাটস অফ, মানে বাংলাদেশে আস্তে আস্তে, আমি বলবো না যে ওরা ওই লেভেলে চলে গেছে যেখানে বলিউড অথবা হলিউড যেভাবে মার্কেটিং করে, বাট আস্তে আস্তে আমরা প্রত্যেকবার যে চিল্লাইতাম যে এই ফিল্মগুলি আসতেছে কেন এটার মার্কেটিং হইতেছে না, জঙ্গলি হ্যাজ স্টার্টেড মার্কেটিং। বেশ কিছু ছোট ছোট গিমিকি অ্যাক্টিভিটির ভিতরে দেখা যাচ্ছে যে সিয়াম ইজ দেয়ার, দে আর ইউজিং ইনফ্লুয়েন্সার্স, রাফসানদার ছোট ভাই, তারপর রফিক মিয়ার একটা ছোট্ট সিএনজি ভিডিও নিয়ে ভাইরাল হয়ে গেছে প্রায় জঙ্গলি প্রমোশনের মধ্যে। দাগি মানে আফরান নিশো ইজ কামিং ব্যাক আফটার সুরঙ্গ, সো হি ইন ইটসেলফ ইজ অল দ্য ভাইরালিটি দ্যাট ইউ নিড। যে ও মাই গড, আর পোস্টারটার মধ্যে দেখ যেই লুকটা দিচ্ছে। আর বরবাদ মানে তো আছে না, শাকিব খান ইজ আ বিস্ট,
হি ইজ আ ইন্ডাস্ট্রি ইন ইটসেলফ। সো শাকিব খানের ফিল্ম ঈদের মধ্যে আসবে আর চলবে না, এটা বোধহয় গত 25 বছরে হয় নাই। সো এইবারও ধুমায় চলবে, মানে আছে না। আর আমরা জানি যে শাকিব খানের যে কোনো ফিল্মই যাই, ইট ইজ প্রপার, মানে আছে না, ব্লকবাস্টার সিনেমা ফিলস দিয়ে হয়। আর জিন 3, এটা যারা জানেন না, শাকিব আর আমি জিন 1 দেখার পর, this has become a very close to our hearts for all the wrong reasons. It's something that is very close to our hearts. So জিন আসবে আর আমি আর শাকিব হলে যে এটা দেখবো না, এটা হইতে পারে না। সো এটা নিয়েও আমি অনেক এক্সাইটেড। হ্যাঁ, জিন 1 আমি আর ফারুককে হলে দেখছিলাম এবং তারপরে মানে লাইক ওয়াও হোয়াট আ ব্যাড ফিল্ম, সো ব্যাড। কিন্তু ওরা ইনাফ ব্যবসা করছে, মানে লিটারালি কোনো বাজেট ছিল না, যেভাবে হ্যাঁ, পারছে মানে চাচা চাচা দুলাভাইয়ের বাসায় শুটিং টুটিং করে ওরা নামাই দিছিল। সো যেভাবে পারছে করছে, কিন্তু দে আর্ন ইনাফ মানি যে দে মেড এ সিকুয়াল জিন 2, যেটা গত বছর বের হয়েছে অ্যাজ ফার এজ আই রিমেম্বার। অ্যান্ড দেন হ্যাঁ, ওটা আমার ফুফাতো ভাই বিপুল ভাই উনি দেখছেন, দেখে বলছে যে সাকিব নট ব্যাড, জিন 1 থেকে বেটার। আম লাইক আচ্ছা। বিপুল ভাই, জিন 1 থেকে কিন্তু এনিথিং ইজ বেটার দেন জিন 1। তখন হিজ লাইক না না না, তোমার বুঝতে হবে এটা বাংলাদেশ। তো উনি আবার এটা খুব ভালো, হি ইজ ভেরি ডেমোক্রেটিক টুয়ার্ডস বাংলাদেশি ফিল্মস, রাইট। এভরিবডি ইজ ওয়েলকাম। সো বলছে না না সাকিব, আমি জিন 1 দেখছিলাম, ওটা আসলে খুব বাজে ছিল। সো কিন্তু জিন 2টা আসলে ওটা থেকে বেটার করছে, আমি এনজয় করছি। আমি লাইক ওকে ওয়াও। সো বিভিন্ন কারণে জিন 2 আমার দেখা হয় নাই, ফারুকেরও দেখা হয় নাই। হুম, কিন্তু হুম। আই এম সো হ্যাপি যে জিন 3 চলে আসছে, এবং জিন 3 আমি আর ফারুক শপথ নিয়েছি যে এই ঈদের লম্বা ছুটিতে আমরা ইয়েস। ইনশাল্লাহ সব ছবি দেখে ফেলবো, বাংলা ছবি যতগুলো রিলিজ হচ্ছে আমরা দেখে ফেলবো। এবং উই আর সো হ্যাপি যে আমরা একটা দেখে ফেলেছি, ওখানে এখনই আমরা ওখানে চলে যাচ্ছি। বা যাওয়ার আগে আপনারা আমাদেরকে জানান যে আপনারা কি আমাদের মতো সব ছবি দেখবেন, নাকি আপনারা সিলেক্ট করেছেন যে এটা এটা এখন দেখবো, এটা পরে দেখবো। আমি বলবো যে বাংলা ছবি নিয়ে আমরা অনেক কথা বলি, লেটস পুট আওয়ার মানি ওয়্যার আওয়ার মাউথ ইজ, লেটস গো এন্ড ওয়াচ ইট। সবাই গিয়ে ফ্যামিলি ট্যামিলি নিয়ে গিয়ে দেখি, খারাপ হলে গালি দিব, ভালো হলে এটা নিয়ে প্রশংসা করব। লেটস গো অ্যান্ড ওয়াচ, হল সরগরম করি, ঈদে পরিবার নিয়ে হলে গিয়ে দেখবো। এবং আজকেই ইনফ্যাক্ট গতকালকেই ফারুক আর আমি পরিবার নিয়ে গিয়ে দেখার মতো একটা ছবি দেখছি, উইচ ইজ চক্কর, যেটা হচ্ছে শারাফ আহমেদ জীবন। শারাফ আহমেদ জীবন, আমরা আমরা যারা বিজ্ঞাপনী সংস্থায় কাজ করি, আমরা আচ্ছা আমি প্রত্যেকবার না যে কন্টিনিউয়াস ভাবে একটা ভিডিও শুরু করি, তারপরে এডিট করতে গিয়ে ম্যাচ খারাপ হয়ে যায়, যে আমি কোনো ব্রেক দিই নাই। ওকে, দিস ইজ আওয়ার রিভিউ অফ চক্কর বাই শারাফ আহমেদ জীবন। সো চক্কর হচ্ছে শারাফ আহমেদ জীবনের অভিষেক ফিল্ম, দিস ইজ ডেবিউ ফিল্ম, এবং এটা হচ্ছে স্টারিং আমাদের সবার প্রিয় মোশাররফ করিম। এই ছবি নিয়ে আমার কোনো আশা ভরসা নিরাশা কিছুই ছিল না, আমি খালি শুনছিলাম যে এই শারাফ আহমেদ জীবন, শারাফ একটা মুভি বানাচ্ছে। শারাফকে আপনারা যারা নর্মালি চিনেন, আপনারা অভিনেতা হিসেবে চিনেন। ও রিসেন্টলি অমি না, ওই যে ব্যাচেলারের ডিরেক্টর, হ্যাঁ, হ্যাঁ। অমি একটা মুভি করছিল, অসময়, অসময় নামে একটা মুভি করছিল। ওই মুভিতে, এক সেকেন্ড, ওয়ার ইজ দ্য স্টুপিড, দেয়ার ইট ইজ। সো ওই মুভিতে শারফ আহমেদ জীবন এবং ইরেশ জাকারের একটা পার্টনারশিপ ছিল, একজন পুলিশ একজন রিপোর্টার, এবং দ্যাট ওয়াজ দ্য বেস্ট পার্ট অফ দ্য ফিল্ম, অমির অসময়ে। সো ওখান থেকে আই বিকেম এ ফ্যান অফ হিজ অ্যাক্টিং। তারপরে সারোয়ার ফারুকির ভাইয়ের সাথে একটা নাটকে ছিল, এবং বেশ কিছু কাজ দেখছি, আই লাভ হিজ অ্যাক্টিং। সো এবার সে ডিরেকশন দিচ্ছে, আমরা তাকে চিনি অ্যাজ অ্যান অ্যাড ফিল্ম মেকার, আপনারা চিনেন অভিনেতা, এবার আমরা সবাই তাকে চিনবো অ্যাজ আ ডিরেক্টর। সো আমি আর ফারুক গতকালকে গিয়েছিলাম, সেখানে অনেক মানুষ ছিল, প্রচুর স্টার্স ছিল, সেলিব্রিটিস ছিল। সো আমরা অবাক হয়ে সবার দিকে তাকিয়েছিলাম। সো ওখানে দেখা হলো আমাদের সাথে গাউসুল আলম শাওন। শাওনকে আপনারা যারা চেনেন, শাওন হচ্ছে গ্রে নামে একটা অ্যাড এজেন্সি আছে, বিশ্ববিখ্যাত অ্যাড এজেন্সি, তাদের বাংলাদেশি চ্যাপ্টারের সে অনেকদিন কান্ট্রি হেড ছিল। তারপরে সেটা ছেড়ে দিয়ে এখন সে নিজের একটা অ্যাড এজেন্সি দিয়েছে কল ডট বার্থ। সো ইজ এ ভেরি ক্রিয়েটিভ পার্সন, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রিয়েটিভ পিপল আই নো। সে আয়নাবাজি গল্প লিখেছিল, ইয়েস। স্ক্রিপ্ট এবং হি গল্প অলসো দুটোর উপরে অ্যাক্টেড কাজ ইন ইট। করেছিল, অ্যাক্টিং করেছিল। ও তুফান ছবিতে অ্যাক্টিং করেছিল, বিভিন্ন ছবিতে সে অ্যাক্টিং করেছে, শনিবার বিকেলে অ্যাক্টিং করেছে। আই লাভ ইজ অ্যাক্টিং ফারুক। সো হি রোড দিস স্ক্রিপ্ট অ্যালং উইথ, আমি এই ছবিটা একটু বড় করি, আমি সানিয়াত লিখছে মনে হয়, সানিয়াতের ভালো নামটা আমি ভুলে গেছি। আম, গৌসুল আলম শাওন এবং নাহিদ হাসনাত। সো হ্যাঁ। স্ক্রিপ্ট লিখেছেন গৌসুল আলম শাওন এবং নাহিদ হাসনাত, এই দুজন লিখেছেন। সো ফারুক, আই থরলি এনজয় দিস ফিল্ম। আমরা বাই দ্য ওয়ে সেন্টার পয়েন্ট উত্তরাতে নতুন স্টার সিনেপ্লেক্সের হল করছে, ইজ ব্লাডি ওয়ান্ডারফুল, চকচকা গ্লিমিং 5 স্টার হোটেলের মতো হল, ভেরি কমফোর্টেবল চেয়ার্স, বিশাল একটা হলে আমরা দেখছি। হলটা খুব ভালো লাগছে, এক্সপিরিয়েন্স ভালো ছিল। ছবিটা ফারুক, আই থরলি এনজয়েড ইট। তোর ওভারঅল একটা ইমপ্রেশন বল প্রথমে। সো ওভারঅল চক্কর যখন মানে যেটা কিছুক্ষণ আগে বললাম যে চক্কর নিয়ে আমার আসলে কোনো এক্সপেকটেশন ছিল না। ইনফ্যাক্ট আমি সাকিবের সাথে এটা নিয়ে কথা বলছিলাম যে কোত্থেকে একটা ফিল্ম আসলো চক্কর, এটা তো আমি জানতামই না যে এটা আসবে, তাও আবার ঈদে। তাও গেছি বিকজ দ্য স্টার কাস্ট ইজ প্রিটি সলিড, মানে আছে না, মোশাররফ করিম লিডিং, অন্য তারিন আছে, অন্যরা ইয়ে করেছি। অ্যান্ড দেন অফকোর্স জীবন, হি হ্যাজ ডিরেক্টেড,
অ্যাড ফিল্মস এর মধ্যে, and then he's done a very good job, সাকিব যেটা বললো, in front of the camera as well. So interesting একটা কম্বিনেশন, যে যখন বসলাম আমি কিন্তু ওই ওয়ান্স অ্যাগেন হলের মধ্যে সবাই যেতেছে ইয়ে করতে, আমি বিশাল বড় একটা পপকর্ন, দুইটা ড্রিঙ্ক সবকিছু নিয়ে বসছি, যেটা দেখে মানুষ বলছে এই তুমি তো আসল মুভি এক্সপিরিয়েন্স। And it was a good movie experience, কারণ মুভি এক্সপিরিয়েন্সের জন্য কি লাগে, একটা চরম একটা লেভেলের একটা গল্প লাগে, মজার গল্প লাগে, সলিড অ্যাক্টিং লাগে, ইট নিডস টু হ্যাভ দোজ মোমেন্টস। আর হলের মধ্যে মুভি দেখে, মানে বাসার মধ্যে তো আমরা এগুলি দেখতেই পারি, অনেক সময় দেখি, কিন্তু হলের মধ্যে দেখার একটা মজা হইলো যে যখন পাঞ্চ লাইন গুলি আসে না, তখন সবাই হো হো করে হাসে, যখন আর কি গরম সলিড ডায়লগ গুলি, তখন মানুষ একটু তালি মানে একটু সিটি দেয়, and then আসে না যে people appreciate it, and it's an experience in itself. And Chakkor was exactly that. It had its ups, it had its lows, there were emotional moments. This was a surprise. This was, আমি কালকেও বলছিলাম to one of the co-producers যে guys, this is a very pleasant surprise. আমি ঢুকেই কিন্তু ভাবছিলাম যে এই যে এখন শুরু হবে আর সাকিব আর আমি ওইখানে বসে চুপচাপ বসে দেখে চলে আসবো, আজকে রিভিউ দেবো, বাট প্রথম ফ্রেম থেকে আস্তে 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 প্রপারলি কিন্তু ইট পুলড আস ইন। লাস্টে যে when there was a reveal, তখন আমাদের মজা লাগছে। মোশাররফ করিম, once again, what an incredible talented person. কালকে দেখলাম উনি পা ভাঙ্গা নিয়ে আসছে at the premiere show, but what a talented person. আর as a director, জীবন has actually taken in যে আমার ক্যারেক্টার্স আর অ্যাক্টরসদের স্ট্রেংথ গুলিকে ওইভাবে লিভারেজ করে he's told a very nicely put together একটা মার্ডার মিস্ট্রি, একটা থ্রিলার। চক্কর is definitely, আমি রেকমেন্ড করবো এই ঈদে if people are going to the halls. এটার মধ্যে there are some adult languages and some sequences, so maybe it's not for একদম ছোট বাচ্চাকে নিয়ে দেখার মতন ফিল্ম না, but I do think this is one of those films যেগুলি এই সিজনে, এই ঈদে চলা উচিত। সাকিব, I agree with you, very enjoyable একটা ফিল্ম। না, আমি যেটা আমার রিটেন রিভিউতে লিখছি ফারুক, যে অবশ্যই পুরো পরিবার নিয়ে দেখবেন। জাস্ট ব্র্যাকেটে লিখছি যে আশ্চর্য 16 বছরের নিচে বাচ্চাদের নিয়ে যাবেন না। মানে এই যে বাংলাদেশে যে আছে না যে কোলের বাচ্চা, গেদা বাচ্চা, 4 বছরের বাচ্চা নিয়ে আমরা হরর মুভি দেখতে চলে যাই, তারপরে বাচ্চা কাঁদতেছে কেন, সবাই আকাশ থেকে পড়ি, আয় হ্যাঁ, বাচ্চার ভাল লাগতেছে না, অন্ধকার ঘরে বসে বড় বড় আওয়াজ হচ্ছে, ভূত দেখতেছে, কি কি ঘটনা। সো ইয়া, ডোন্ট টেক ইয়াং চিলড্রেন, বাট 14-year-old, 15-year-old, 16-year-old, yes, definitely you can take them. ফারুক, আমার মনে হয় না ওই লেভেলে কোনো ইনসেনসিটিভ কথা বা ওই লেভেলে কোনো না গালিগালাজের বিশাল জন্য, গালিগালাজের গালিগালা জন্য বাঙালির মুখ দোস্ত, রাস্তায় বাইরে হলে তো মুখ দিয়ে ছুটতে থাকে। বাসায় প্রবলি বাচ্চারা এর থেকে আরো রেগুলারলি বাবা মার কাছ থেকেই এর চেয়ে খারাপ গালি প্রতিদিন শুনে আসতেছে, সো ওগুলো নিয়ে আমার টেনশন নেই। এটা 100% পুরো ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি। ইট ইজ আ মার্ডার মিস্ট্রি, ইটস এন্টারটেইনিং। আমি যে কারণে আমি বারবার এই শাওনের নাম নিচ্ছি, কাউসালাম শাওন এবং নাহিদ নাহিদ হাসনাদ, এই দুজন রাইটার, যে ওরা খুব স্মার্ট একটা স্ক্রিপ্ট লিখছে ফারুক, যে নট অনলি ডাজ দ্য কাহিনী, নট অনলি দ্য স্টোরি ফ্লো সিমলেসলি, প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে ফ্লো করে যায়, ডায়লগুলো খুবই ইন্টারেস্টিং, যে ক্যারেক্টারাইজেশন অফ মোশাররফ করিম অ্যাজ পুলিশ ইন্সপেক্টর, ওনার নাম ভুলে গেছি, ওনার নামটা কি ছিল, মমিনুল। হোয়াট এভার ইট ওয়াজ, মমিনুল, হ্যাঁ, উনার যে চরিত্রায়নটা, উনার যে ক্যারেক্টারটা বানাইছে মোশাররফ করিম, যেভাবে ব্রট হিম আউট অ্যালাইভ, এটা খুবই ভালো লাগছে। ওই ছোট ছোট উইটি ডায়ালগস বিটুইন দ্য ক্যারেক্টার্স, পাওয়ারফুল ডায়ালগস, যখন সে হঠাৎ করে রেগে যায় বা সিরিয়াস হয়ে যায়, ওর যে ইমিডিয়েট শিফট ফ্রম আ ভেরি ইজি গোয়িং পার্সন টু খুবই স্ট্রং একটা ক্যারেক্টার বা সিরিয়াস একটা ক্যারেক্টার হয়ে যায়, এইগুলো আমার কাছে খুব ভালো লাগছে, সিনেম্যাটিক লাগছে। সো খুবই মজার একটা জিনিস, ইটস এ ডিটেকটিভ থ্রিলার, এটা একটা মার্ডার মিস্ট্রি, সোসাইটির কিছু কিছু মেসেজ এখানে আছে, বা যেটা ভালো লাগছে যে হাতুড়ি দিয়ে মাথায় এই মেসেজ পিটিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা নেয় নেই, এটা ওরা ফোকাস করছে যে আমরা একটা এন্টারটেইনিং গল্প বলবো, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সেটাই হয়, এবং যেটা এই টাইপের গল্পে খুব দরকার ফারুক, যে একটা বিগ ফিনিশ দরকার ছিল, এবং এই ছবির অনুপাতে আমার কাছে মনে হচ্ছে যে একটা বিগ ফিনিশ দিছে। মানে মনে আছে শেষের আগে তুই বলতেছিলি যে হ্যাভ ইউ ফিগার্ড ইট আউট, আমি বলছিলাম যে না, বাট আমি যেটা ভাবতেছি ওটা হলে খুব খারাপ হবে, সো আই ফিগার্ড আউট সামথিং রং। ওরা যেটা দেখাইছে ওটা আমি ফিগার আউট করি নাই, যদিও এটার হিন্টস দিয়ে আসছে, ছোট ছোট হিন্টস দিয়ে আসছে। সো আমার কাছে ওভারঅল খুব ভালো লাগছে ফারুক। যদি আমি নেগেটিভ নিয়ে কথা বলি, দ্য অনলি থিং দ্যাট ট্রুলি বদার্ড মি স্টোরি ওয়াইজ ছিল যে কাহিনীটা শুরু হয় খুবই স্যাড একটা অকারেন্স দিয়ে, যে একটা টিনেজার মারা গেছে, একটা 18, 19, 20 বছর একটা ছেলে, ইয়াং ছেলে, সে খুন হয়েছে, ডেড বডি পড়ে আছে, এবং পুলিশ সাসপেক্ট করে যে ওর বেস্ট ফ্রেন্ড সে তাকে মারছে। সো এটার পরিপ্রেক্ষিতে বেস্ট ফ্রেন্ডকে গ্রেপ্তার করে হাজতে ভরে দেওয়া হয় এবং তার এগেনস্টে মার্ডার কেস হয়। সো এটা নেপথ্যে এই দুইজনের উপরে অত ফোকাস নাই, ফোকাসটা হচ্ছে ওই দুইজনের মায়ের উপরে। এই দুইটা বন্ধু, ওরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, ওদের দুই মায়ের মধ্যে সম্পর্ক আছে। একজন মা খুবই বড় লোক, সোশ্যালাইট, ম্যারিড টু এ রিচ ফেমাস অ্যাক্টর, ব্যারিস্টার। আরেকজন মা,
হ্যাঁ, আরে হ্যাঁ, মাটাও একজন ব্যারিস্টার, খুবই পাওয়ারফুল একটা ফ্যামিলি। আরেকটা মা যার ছেলে মারা গেছে, সে সাদাসিধা নর্মাল একটা ফ্যামিলি, অনেক আগে ওর হাজবেন্ড হয় মারা গেছে বা চলে গেছে এরকম কিছু একটা। সো শি লিভস অ্যালোন উইথ হার সান, ছেলেকে একা একা মানুষ করছে। সো এই দুই মা ফারুক যখন ওদের দেখা হয়, কথা হয়, ওরা দুজন মিলে যখন এই ট্র্যাজেডিটা, দুজনের জন্যই ট্র্যাজিক, একজনের ছেলে জেলে আর একজনের ছেলে মারা গেছে, এদের কনভারসেশন, এদের একজনের সাথে আরেকজনের যে কথোপকথন বলি বা আচরণ ব্যবহার বলি, এইটা আমার কাছে ঠুনকা মনে হয়েছে। এখানে আমি কোনো ডেপথ পাই নাই। একজন প্যারেন্টের বাচ্চা যখন মারা যায় তখন যে ওদের পিছনে ধস নামে, ওই ধসটা আমি কোথাও পাই নাই। নট অনলি আমি ওদের অ্যাক্টিংয়ে পাই নাই, ডায়লগে পাই নাই, মেকআপেও পাই নাই। দ্য মাদার হু লস্ট হার চাইল্ড, শি শুড হ্যাভ লুকড ফার মোর ডেভাস্টেটেড দেন দ্য পার্সন উই স। আমরা দেখছি খুব সুন্দর দেখছেন মহিলা, মিডল এজ মহিলা, মেকআপ দেওয়া। সো অবশ্যই সিনেমার জন্য মেকআপ দিতে হবে, বাট মেকআপটা এমন হতে হবে যেন আমি দেখে বুঝি যে মানুষটার, এই বেচারির বাচ্চা, শি লস্ট হার চাইল্ড, এটা তোমার ফিল করতে হবে। সো এই 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 জিনিসগুলো আই ফেল দে রিয়েলি লস্ট মি আ লিটল। পুরা গল্পের মধ্যে যদি বলি, এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে মেবি আরেকটু ফোকাস দরকার ছিল। এই ইমোশনাল জায়গাটা, মানে কোর ইমোশন, হিউম্যান ইমোশন অফ লুজিং সামবডি ইউ লাভ, এবং ওটার ইম্প্যাক্ট অন দ্য সার্ভাইভার্স, ওই জায়গায় মনে হয়েছে যে শারফ আহমেদ জীবন বলি বা দ্য স্ক্রিপ্ট রাইটার্স, ওরা এই জায়গাটা ঠিকমতো ডিল করতে পারেনি। হোয়াট ডু ইউ থিঙ্ক? অ্যাবসলিউটলি, এটার মধ্যে আমি একমত, কারণ তুই যেটা বললি, বাট এখানে আমি একটু কনটেক্সটটা দিয়ে দেই উইদাউট এনি স্পয়লার্স বলছি, হুম। বিকজ আই রিয়েলি ডু ওয়ান্ট যে মানুষ যেন হলে গিয়ে ছবিটা দেখে। শাকিব কিশোর আগে বললো যে আর কি ওই লাস্টের দিকে একটা রিভিল হয় যেটা ও ঠিকভাবে ধরতে পারেনি। রিভিলটা জানো ওই দিকে শাকিব যেটা মনে করছে, ওইটা আমার কাছে মনে হইতেছিল যে দিস ইজ হোয়াট দ্য মোস্ট অবভিয়াস থিং ইজ, সো এইটা হওয়া তো অ্যাবসলিউটলি উচিত না। আই গেভ জীবন ইনাফ ক্রেডিট যে দেয়ারফর ইট হ্যাজ টু বি সামথিং এলস। কারণ এই যে সাকিব বললো না যে এই ইন্টারাকশন, কিছু কিছু সিকোয়েন্স ফিটিং করা হয়েছে টু টেল দ্য স্টোরি, সো অডিয়েন্সকে যেন ওই যে আছে না জীবন অলমোস্ট লাইক আ ম্যাজিশিয়ান, মানে আছে না মিসডিরেক্ট, যেন অ্যাটেনশনটা অন্যদিকে যায়, যেন রিভিলটা তখন আরো বড় আরো মজা করে আসে। সো আই থিঙ্ক হি ডিড ইট ভেরি ওয়েল। কিন্তু ওই করতে গিয়ে যেটা হয়েছে, কিছু সিন ছিল যেগুলি ফিলের সিন হিসাবে আমি বলতে পারি, যে এইগুলির আসলে কিন্তু ওইরকম দরকার ছিল না। আই থিঙ্ক হি অলসো লেট ইট গো, যেই জন্য ওই জায়গাটায় কিন্তু ছবিটা ঝুলে পড়ছে। স্পেশালি এই দুই মায়ের যখন আর কি একজন আরেকজনের সাথে কনভারসেশন, তারপর ওদের মোটিভেশনটা কি, কেন ওদের এই যে একটার সাথে একজনের মোটিভেশন একসময় চরম লেভেলের উত্তেজনা, তারপর আরেক জায়গায় খুব পিটুপিটু একটা পুটুপুটু একটা ভাব, তো এই কেন এগুলি হইতেছে, এইটার জাস্টিফিকেশনও ছিল না এই সিকোয়েন্স গুলির ম্যাপিং এর মধ্যে। এটা ছাড়া সাকিব, ওয়ান আদার থিং যেটা আমার কাছে একটু খটকা লাগছে, অবভিয়াসলি যেটা হয় সিনেমার মধ্যে মাল্টিপল ক্যারেক্টার্স থাকে, স্পেশালি মার্ডার মিস্ট্রির মধ্যে প্রচুর ক্যারেক্টার ঢুকানো হয়। সো এখানে কিছু কিছু ক্যারেক্টার্স আছে যাদের পারফরমেন্স ওয়ার রাইট আপ দেয়ার। একজন একটা চরম লেভেল একটা ভিলেন আছে, আই ডোন্ট নো হোয়াট হিজ নেম সুমন ইজ। আনোয়ার, সুমন আনোয়ার। সুমন আনোয়ার, সুমন আনোয়ার মানে আছে না, হি ওয়াজ, মানে মোশাররফ করিম যদি এই দিকে, উনি হইলে এই দিক থেকে। আর যেটা দরকার হয় দুইজনের, মানে আছে না যে যখন দে আর হেটিং ইচ আদার, তখন মানে মাথায় একজনের সাথে একজন টক্কর লাগতেছে, তো ইট শুড স্ট্যান্ড আউট। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। এখানে মোশাররফ করিম হ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট, একটা ছোট ভাইয়ের মতন থাকে, হুইজ ইজ অ্যাসিস্ট্যান্ট ইয়ে। আই রিয়েলি লাইক দ্যাট গাইজ ক্যারেক্টার অ্যাজ ওয়েল, এন্ড দ্য ওয়ে দ্য কিড অ্যাক্টেড, এগুলি আমার খুব ভালো লাগছে। অন দ্য আদার এন্ড দেয়ার সাম আদার ইয়াঙ্গার ক্যারেক্টার্স, ওই যে সাকিব জন বললো যে দুইটা ছেলের রোল ছিল, ওই একটা ইয়ে ছিল। সো ওইখানে আমার কাছে মনে হয়েছে যে এদের যে কাঁচা, যে ভেরি ভেরি নিউ অ্যাক্টিং এন্ড নট রিয়েলি প্রফেশনাল, ওই জায়গাগুলি প্রথমের দিকে আমার কাছে একটু বাড়ি খাইছে। বাট ওয়ান্স অ্যাগেন, having said all of this, এই নেগেটিভ থেকে সাকিবও এগ্রি করবে, it doesn't take anything away from that magic of the movie. ফিল্মটা আসলেই খুব ভালো। আরেকটা জিনিস আমি জানি সাকিব তো এখনই বলবি, এটা নিয়ে সাকিব আর আমি অনেক কথা বলছি যে মেবি ইট ইজ বিকজ অফ আ ল্যাক অফ বাজেট, বাট আছে না যে এইটা দেখে আমার কাছে মনে হয়েছে যে এই ফিল্মটা, যদিও এই সিনেমা হলে দেখে মজাটা হলো যে সবাই তালি মারতেছে, হাসতেছে, এগুলি ইটস ব্রিলিয়েন্ট, এটা লাভলি, কিন্তু আছে না পর্দার মধ্যে তো ভিজুয়ালি দেখতে হবে যে আচ্ছা এটা কি ফিল্ম নাকি। আমি যদি বাজে কম্প্যারিজন করি, যে যখনই শাকিব খানের একটা ফিল্ম দেখতে যাই, ইউজুয়ালি ওইগুলি দেখলে মনে হয় যে সিনেম্যাটিক আপিল অনেক সময় বড় হয়, অনেক ফিল্মেই হয়, আবার অনেক ফিল্মে কম হয়। এই ফিল্মে আই ফাউন্ড ইট টু বি অন দ্য লেসার ক্যাটাগরি, যেটা আই থিঙ্ক ইজ প্রবলি আ বাজেট ইন্ডিকেশন রাদার দ্যান এনিথিং এলস। বাট এই 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 ছোট ছোট জিনিসগুলি আমার কাছে মনে হয়েছে যে কুড হ্যাভ বিন বেটার।
না, ওইটা ওইটা আমি আমার রিটেন রিভিউতে লিখছি যে আমি যেটা মিস করছি হচ্ছে যে দেখে সিনেমাটিক ফিল পাই নাই। সিনেমা, হ্যাঁ। সিনেমা মানে মুভি দেখছি, ফিল্ম দেখছি, চলচ্চিত্র দেখছি, সিনেমা দেখি নাই। এবং সিনেমার একটা ল্যাঙ্গুয়েজ আছে, সো ওই ল্যাঙ্গুয়েজটা আসলে ডিরেক্টর দেয় নাই। সো আমি ওটাও বলছি যে হয়তো ডিরেক্টর ওই ল্যাঙ্গুয়েজ বোঝেন না, বা ইচ্ছা করে দেন নাই, অথবা যেটা সবচেয়ে ইজি এক্সপ্লেনেশন অ্যান্ড প্রবলি দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, টাকা ছিল না। সিনেমাটিক ফিল দিতে হতে দিতে গেলে ইউ নিড মোর মানি, ইয়া। ইউ লট মোর মানি। সো বোঝাই যাচ্ছে যে ওই টাকাটা হয়তো ছিল না। কিন্তু এই বিষয়টা আসলে মানে আমার মনে হয় মানে ফারুক আর আমার মতো বেশি যারা পাকনামি করি তাদেরই হয়তো এটা চোখে পড়বে। কারণ গল্প আমি খুব এনজয় করছি, ফারুক আর আমি দুজন একসাথে দেখছি, সারাদিন রোজা রেখে ওখানে গিয়ে দেখছি, উই লাভড ইট, খুবই মজা পাইছি। ইজ ইট দ্য বেস্ট ফিল্ম ইন বাংলাদেশ? অ্যাবসলিউটলি নট। এই ছবি না দেখলে কি জীবন বৃথা? অ্যাবসলিউটলি না। এটার মধ্যে কি জীবন বুঝতে হবে এরকম কিছু আছে? না, এসব কিছু নাই। না। এটা হচ্ছে একদম মানে একটা মানে দুটা পরিবার, নর্মাল পরিবার, একটা খুব বিত্তশাল, কি বলে ওয়ার্ডটা, বিত্তবান, হোয়াট এভার, একটা খুব পাওয়ারফুল ফ্যামিলি, অনেক পয়সাওয়ালা ফ্যামিলি, আর একটা হচ্ছে খুব মিডল ক্লাস ফ্যামিলি। এদের দুই ছেলে, এদের দুইটা ছেলে আছে, টিনেজার ছেলে, এরা হচ্ছে ছোটবেলার জিগরি দোস্ত। এদের মধ্যে একজন খুন হয় এবং ওই সাসপিশনে আরেকজন অ্যারেস্টেড হয়। এটার এই ইনভেস্টিগেশন যে আসলে কি ওই ছেলেটাই খুন করছে, এই ইনভেস্টিগেশন এবং এই দুইটা ফ্যামিলির উপর এটা ইম্প্যাক্ট, এটা নিয়েই আসলে পুরো গল্পটা। সো খুবই ইন্টারেস্টিং ভাবে গল্পটা লেখা হয়েছে, খুবই সুন্দর করে ডায়লগ। আমার কাছে ফারুক যেটা ভালো লাগছে যে আই থিঙ্ক শাওন, মানে এই ছবিটা দেখে মনে হচ্ছে যে আমি শাওন মানে গাসুল আলম শাওন, দ্য অ্যাডভার্টাইজিং জিনিয়াস, তার তার ডিএনএ আমি এই ছবিতে খুঁজে পাইছি দোস্ত, যেটা আমি কথা দ্য কথা আয়নাবাজিতে টুইস্টস। খুঁজে পাইনি। না, আই এম নট টকিং অ্যাবাউট দ্য টুইস্ট, আই এম টকিং অ্যাবাউট দ্য ডায়লগস। আয়নাবাজি, ওহ। ওয়ান অফ মাই বিগেস্ট কমপ্লেন ছিল যে আয়নাবাজির পেছনে ছিল পিপল লাইক অমিতাভ রেজা যে পরিচালক, পিপল লাইক শাওন যে প্রডিউসার, রাইটার। এবং অমিতাভ এবং শাওন কিন্তু যখন কথা বলা শুরু করে তুমি শুনতে বাধ্য, কারণ ওরা এত ইন্টারেস্টিং ভাবে কথা বলে, ওরা কিন্তু খুব সুন্দর করে কথা বলে, রাইট? শুনতে খুব ভালো লাগে। কিন্তু আয়নাবাজি দেখে আই রিমেম্বার যে আমি খুব বোর্ড ছিলাম উইথ দ্য ডায়লগস। কাহিনীটা খুব ইন্টারেস্টিং, বাট ডায়লগগুলো আমার মজা লাগছিল না, ওভারঅল বলছি আর কি। এই ফার্স্ট আমি শাওনের একটা কিছু দেখলাম যেখানে আমি মানে নট জাস্ট দ্য ডিরেকশন অ্যান্ড দ্য স্টোরি, লাইক ডায়ালগের মধ্যে আমি শাওনকে খুঁজে পাইছি। আই হ্যাভ আ ইয়া। ফিলিং, আমি জানি না, আই হ্যাভ আ ফিলিং শাওন তো অনেক ভারী ভারী বই পড়ে, অনেক ফিলোসফি, এই ওই জ্ঞানের বই পড়ে। সো ও মনে হয় সিনেমা আমার আসলে অন্যভাবে লিখতে হবে, সিনেমার ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হতে হবে, হয়তো এরকম একটা জায়গায় ছিল। অ্যান্ড এখন হয়তো বয়স হয়েছে, ইজ ডান আ ফিউ ফিল্মস, এখনও তো সে আরো কমফোর্টেবল আছে না, ইজ মোর কমফোর্টেবল ডুইং ইজ ওন থিং। অ্যান্ড সো এখন মেবি ডিসিশন না, আমি যেভাবে কথা বলি এটাই তো ইন্টারেস্টিং, আমি এভাবেই লিখবো। কারণ আমি অনেক সাউন্ডকে খুঁজে পাইছি ইন দ্য ডায়লগস ইন দ্য উইট অ্যান্ড অল অফ দোজ থিংস, যেটা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড বিকজ হি ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট মোস্ট ক্রিয়েটিভ পিপল উই নো। সো ওর ডায়লগ কেন বোরিং হবে? সো এটা আমার খুব ভালো লাগছে। আই এম শিওর দি আদার রাইটার নাহিদ হাসনাত, ওনারও এখানে অনেক কন্ট্রিবিউশন আছে। সো ওভারঅল আমার কাছে রাইটিংটা খুব ভালো লাগছে। রাইটিংটাই আসলে, একটা স্ক্রিপ্ট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর আ ফিল্ম। সো খুবই সুন্দর একটা স্ক্রিপ্ট লেখা হয়েছে যেখান থেকে আমরা একটা সুন্দর ছবি পাইছি। ফারুক, তুই যদি আর কিছু বলতে চাস, না চাইলে আমি আমরা আমি মুভ অন করি। আমি শিওর। আমি জাস্ট ছোট্ট একটা জিনিস দিব যে আই উইল গিভ ফুল ক্রেডিট ওয়ান্স अगेन টু জীবন, বিকজ স্ক্রিপ্ট তো স্ক্রিপ্টের মতন, কিন্তু স্ক্রিপ্টটাকে যখন আর কি একটা ভিজুয়াল ট্রিটমেন্ট, একটা অডিও ভিজুয়াল ট্রিটমেন্ট ট্রান্সফার করবে, তখন আসলে ওই টান টান উত্তেজনাটা লাগবে। এখানে কিছু হাইলাইটস আছে, একটা রিলেশনশিপ হয় ওই যে যেটা বললাম, ওই মোশাররফ করিম আর পার্টনারের সাথে। তারপর একটা খুব ছোট্ট একটা সিকোয়েন্স আছে বিটুইন দ্য মাদার অফ দ্যাট ইন্সপেক্টর এন্ড মোশাররফ করিম। মানে আছে না, ছোট্ট একটা সিকোয়েন্স, কিন্তু ওইটাকে এত পাওয়ারফুলি এত সুন্দরভাবে ক্রিয়েট করছে। সো ওই যে এই গল্পটাকে নিয়ে একদম টান টান, মানে কোনো চর্বি নেই এমন কোন সিকোয়েন্স আমার কাছে মনে হয় না ওভারঅল যেখানে আমার মনে হচ্ছে যে ঝুলে গেছে, এটা কেন হইলো, এটা কেন হলো। খুব সুন্দরভাবে জীবন হয়েছে। সো হ্যাটস অফ টু জীবন। আই থিঙ্ক অ্যাজ আ ডেবিউ ডিরেক্টর হি ইজ ডান আ ওয়ান্ডারফুল জব। এন্ড যারা ভালো ফিল্ম দেখতে চান এই ঈদে, দিস শুড বি অন ইউর লিস্ট। না, ভালো ফিল্ম, মজার ফিল্ম, ইউ উইল এনজয় ইয়া। ইয়োরসেলফ। এইটা আপনার লিস্টে থাকা উচিত। আর ফারুক, একটা সিকোয়েন্স নিয়ে কথা বলতেই হবে, ওই যে যখন প্রথম ইন্টারোগেশন সিনগুলা, যে মার্ডারের পরে যে ওই যে কুইক কাটসের ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারোগেশন, ওগুলো স্টিচ করছে সুন্দর করে। সো একটা হ্যাঁ, ইন্টারোগেশন হ্যাঁ, সিন আছে টুয়ার্ডস দ্য বিগিনিং অফ দ্য ফিল্ম, মার্ডারের ঠিক পরপর, ওটা খুব সুন্দর করে প্রেজেন্ট করছে, একদমই বোরিং না, ভেরি ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করছে। সো হ্যাটস অফ টু দ্য ডিরেক্টর ফর দ্যাট এজ ওয়েল। ভেরি ওয়েল ভিজুয়ালাইজ, ওয়েল এক্সিকিউটেড, মানে এই বেসিক্যালি ফিল্মের সব ডিপার্টমেন্টই খুব ভালো কাজ করছে। হ্যাঁ। খুবই মজা পাবেন দেখে, ভেরি ওয়েল মেড ফিল্ম। চক্কর কালকে থেকে সমগ্র বাংলাদেশে চলবে, সব স্টার সিনেপ্লেক্সে এবং অন্যান্য জায়গায় হয়তো চলছে। সো আমরা যারা ঢাকা শহরে আছি সবাই এই মুভিটাকে হালাল করি, লেটস গো অ্যান্ড ওয়াচ দিস ফিল্ম। ইটস এ ফ্যান্টাস্টিক ফিল্ম, ইটস এ গ্রেট এক্সপিরিয়েন্স, ভেরি গুড টাইম অ্যাট দ্য সিনেমা। সো দ্যাটস ইট, আওয়ার রিভিউ অফ চক্কর এখানে শেষ। গোয়িং অন টু সামথিং, another interesting
বাংলা কন্টেন্ট। ওয়েট, দিস এখানে ইজ একটা জিনিস ব্রেক দেই, একটা ছোট্ট ব্রেক দেই সাকিব, বিকজ আমি যেহেতু তুই সিনেমা নিয়ে প্রথমে বলতেছি, জিম্মি আসার আগে এটা একটু বলি যে সাকিব, এই ঈদের মধ্যে কিন্তু আবার ওই আগের কালের ঈদের মজাটা পাইতেছি, যে প্রচুর কন্টেন্ট, শুধু হলে না, আগে যেমন ছিল না কিছু বড় বড় ফিল্ম আসতো হলে, তারপর টিভিতেও বিটিভি আর যেই ছোট ছোট যে চ্যানেলগুলো ছিল ওইখানেও কিন্তু রাত 8টার সময় কিছু ভালো ভালো এইবার কিন্তু আমি ওই আমেজটা পারতেছি, মানে ওই যে অমি ইজ হ্যাভিং হাউ সুইট বলে বোধহয় একটা টেলিফিল্ম ল্যান্ড করতেছে, জিম্মি অলরেডি আশফাক নিপুণ হইচইতে আনতেছে। সো ইভেন অন টেলিভিশন এন্ড ওটিটি প্ল্যাটফর্মস এত জোশ জোশ কন্টেন্ট আছে এই ঈদে, যে ঈদের মধ্যে মানে দের সো মাচ বিউটিফুল কন্টেন্ট টু এনজয়। সো আই থিঙ্ক দিস ইজ আ গ্রেট থিং। তুই আর আমি তো ইয়ে করছি, আজকে জিম্মি নিয়ে কথা বলবো, কালকে আরো দুইটা জিনিস নিয়ে কথা বলবো। আই থিঙ্ক দিস ইজ গোইং টু বি আ ভেরি ভেরি ইন্টারেস্টিং উইক ফর বোথ অফ আস। ফ্যান্টাস্টিক, দেয়ার ইউ গো, দ্যাটস আ সেগওয়ে টু জিম্মি বাই আশফাক নিপুণ। তোর তুই যত এক্সাইটেড, তাহলে জিম্মি নিয়ে তুই কথা বলা শুরু কর। ইয়েস। সো আমি জিম্মি যখন আর কি শুরু করছিলাম, অলরেডি আমার একটা আভাস ছিল যে দিস ইজ অনেক ইয়ে করা হয়েছে, কিন্তু আসলে এই সিরিজটা তোকে জিম্মি ধরে রাখতে পারবে না। বেস্ট থিংস, খুবই ইজি টু ওয়াচ, ছোট ছোট 20 মিনিটের বোধহয় 7টা কি 8টা এপিসোড। জয় আহসান অলওয়েজ গ্রেট টু ওয়াচ অন স্ক্রিন। আশফাক নিপুণ বড় বড় লেখায় ওখানে প্রত্যেকটা এপিসোডের আগে আসে। শো রানার মানে আছে না এইটার মধ্যে, দের ইজ জয়া, দের ইজ ইরেশ ইরেশ জাকির। জাকের, দের ইজ জয়, আই বিলিভ হিজ নেম ইজ জয়, যে ইন্সপেক্টরের রোলটা করে। there are good characters, good actors, আশফাক নিপুণ শো রানার। আর তারপর এটা একটা লার্জার কনটেক্সট অফ গত বছর অগস্টের সময় যে ঘটনা ঘটছিল দেশে, ওই কনটেক্সটের নিচে এটাকে ইয়ে করা হয়েছে। জুলাই আর অগস্ট, জুলাই জুলাই অগস্ট। অগস্টের কাহিনী ওইটা দেখানো হইতেছে। তো আমি তো দেন এন্ড দেয়ার অ্যাবসলিউটলি ওকে, এটা তো দেখতেই হবে। এন্ড দেন আই ওয়াচড এপিসোড 1 2 3 4 5 6, খুব সহজভাবে টাক 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 টাক। ইজ দিস দ্য বেস্ট অফ আশফাক নিপুণস ওয়ার্ক? পসিবলি নট, বাট আমার কাছে কোনো একটা জায়গায়, বিকজ ইট ল্যান্ডস অন আ নাইস লিটল নোট, নাইস লিটল একটা নোট, যেটা আছে না যে প্রথমে জুলাই অগস্টের কাহিনী তাহলে অনেক দুঃখ কষ্ট বড় জিনিসের কাহিনী, ওইটা না, ওই সময় যা একটা ঘটনা ঘটছিল ওইটার মধ্যে একটা কন্টেক্সচুয়াল সেটিং দিয়ে ইজি টু ফলো একটা স্টোরি দিচ্ছে। সো আই অ্যাকচুয়ালি কোয়াইট এনজয়েড ইট। I had a good ওকে, time. I had a pleasant ওকে, time watching it. আমি না, আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি বিকজ আমি একদমই এনজয় করি নাই। সো আমি খুব খুশি হয়েছি যে এই বয়সের কারণে হোক আর যে কারণে হোক, আপনারা যারা অনেকদিন ধরে গিক মিথ দেখছেন, আমার মনে হয় এই লাস্ট 1 বছরে এত দ্বিমত পোষণ করছি প্যানেলের সবাই, এটা বোধহয় আর জীবনে হয় নাই। প্রায় প্রায় প্রত্যেকটা শোতেই যদি কোনো কিছু আমরা 3জন বা 2জন দেখে থাকি, দেখা যাচ্ছে যে কিছুটা কিছুটা আমরা মানে বিশাল দ্বিমত পোষণ করছি। আই এম সো হ্যাপি, ভেরি গুড। মারামারি করলেই তো মজা লাগে। সো আই এম রিয়েলি হ্যাপি যে তুই আশফাক নিপুণের জিম্মি সিরিজটা এনজয় করেছিস। আশফাক নিপুণ যাই বানায় সেখানে একটা খুবই ইন্টারেস্টিং, সে যেটা করে যে আমাদের আশেপাশে যা ঘটছে, সাধারণ মানুষের জীবনে যা ঘটছে, সেখান থেকে কিছু একটা পিক করে এটা একটা নতুন আঙ্গিকে আমাদের সামনে নিয়ে আসে, একটা ইন্টারেস্টিং অ্যাঙ্গেল ওটার মধ্যে ইন্ট্রোডিউস করে আমাদের সামনে নিয়ে আসে এবং কিছু একটা হাইলাইট করে। সো এখানেও সেই জিনিসটা করছে যে জিম্মি আসলে কারা। এখানে জিম্মি বলতে বোঝাতে চাইছে যে আমরা যারা সাধারণ মানুষ, যা আমি যেটা বুঝছি, আমি জানি না আশফাক নিপুণ এটাই বোঝাতে চাইছে নাকি, আই মাইট বি রং। আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা সাধারণ মানুষ, যারা আমরা ছাত্র জনতা না, যাদের বয়স হচ্ছে 50 ছুঁই ছুঁই করছে, এই মানুষগুলো আসলে জুলাই অগস্টের আন্দোলনে কি করছিল, হোয়াট ওয়ার দে ডুইং। আমরা কিন্তু অফিস করছিলাম। এখানেও জয় হাসান হচ্ছে সেই ক্যারেক্টার, তার নাম হচ্ছে রুনা অফিস। লায়লা, তার তার হাজবেন্ড হচ্ছে ইরেশ জাকের, চরিত্রের নাম ভুলে গেছি। জামাই বউ দুজন অফিসে কাজ আজাদ। করে। ইরেশ আজাদ। জাকের, হ্যাঁ আজাদ, ইরেশ জাকের কাজ করে একটা ফ্যাক্টরিতে, সেখানে কিছু একটা সুপারভাইজার বা কিছু একটা। আর জয় হাসান একটা বিদ্যুৎ অফিসে কাজ করে, সরকারি বিদ্যুৎ অফিসে কাজ করে। So এই হচ্ছে ওদের জীবন। সো যখন জুলাই আন্দোলন শুরু হয়, আমার মনে হয় ঘটনাটা শুরুই হয়েছে বোধহয় 16 জুলাই বা 17 জুলাই, ওইরকম সময় থেকে শুরু হয়, যখন জাস্ট বিশালভাবে আন্দোলনটা শুরু হলো। অলরেডি স্টুডেন্টদেরকে মারা শুরু করছে এই আওয়ামী লীগ সরকার, ওই সময় থেকে শুরু হয়। সো ওই যে অফিসে আসতে দেরি হয়েছে কারণ রাস্তা ব্লক করে রাখছে স্টুডেন্টরা, পুলিশ গুলি চালাচ্ছে, এই করছে ওই করছে। হুম হুম। হঠাৎ করে কারফিউ, কারফিউ জিনিসটা এখানে ওরা দেখায় নাই। আই ডোন্ট নো ওয়াই, কারফিউ পুরো মিস করছে, কিন্তু স্কিপ করে গেছে। যাই হোক, সো সো পুরাপুরি জুলাইয়ের যে ভয়াবহতা, ওইটা এখানে সে নিয়ে আসে নাই। এটা খুবই মানে উপরের লেভেল দিয়ে রাখছে যে আসলে মানুষ তখন কি করছিল ওই জিনিসটা ওইভাবে, ফারুক আই এম শিওর ইউল এগ্রি, যে হ্যাঁ। ওইভাবে সিরিয়াসলি ইম্প্যাক্টটা দেখায় নাই। বাট ছোঁয়া দিয়ে গেছে যে জুলাই আসলে সাধারণ মানুষরা কি করছিল, ওদের লাইফে কি হচ্ছিল, ওয়ার দে অ্যাট অল ওয়ারিড অ্যাবাউট হোয়াট ওয়াজ গোয়িং অন ইন দ্য গভর্নমেন্ট। লট অফ পিপল ওয়ার্ন্ট, a lot of people were not worried about what's happening. It had nothing to do with them. ওরা অফিস যাচ্ছে, বাসা আসতেছে।
সো আমার কাছে এগেন আশফাক টিপুরের এই অ্যাঙ্গেলটা খুব মজা লাগছে দোস্ত। হোয়াট ডিডন্ট ওয়ার্ক ফর মি ওয়াজ এভরিথিং এলস। আমার কাছে স্টোরিটা খুবই ফ্ল্যাট লাগছে। আশফাক টিপুন ইউজুয়ালি খুবই উইটি ডায়লগ হোক বা মিনিংফুল ডায়লগ হোক, এই দুটো একটা কম্বিনেশন থাকে যে ইন্টারেস্টিং ডায়লগস, ইদার উইটি অর নট উইটি বাট ইন্টারেস্টিং ডায়লগস, যেগুলো থেকে একটা মোমেন্ট ক্রিয়েট হয়। এখানে সে যে কমেডি অ্যাপ্রোচে মোমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে, নাথিং ওয়ার্ক ফর মি দোস্ত। আমার কাছে জয়া হাসানের রুনা লালার চরিত্র, হ্যাঁ শি অ্যাক্টেড ওয়েল, but the character was so flat. Irisher character was so flat. Every character for me was so flat যে যে আমি মানে লাস্ট দুইটা এপিসোড মোটামুটি বই পড়তে পড়তে দেখতে হয়েছে। ইয়েস, আমি পুরোটা দেখছি বিকজ আই জাস্ট কুডন্ট কিপ মাই অ্যাটেনশন অন ইট 100%। সো অ্যান্ড বাই দ্য ওয়ে, এই যে কমেডি মিউজিক বলে একটা জিনিস আছে, হ্যাঁ, যে হ্যাঁ, এই মিউজিক দিতে হবে মানুষকে, হ্যাঁ, বুঝাতে হবে, সিগন্যাল করতে হবে আপনারা হাসুন। হ্যাঁ, হ্যাঁ, সো আমি কখনো ভাবি নাই যে আশফাক টিপুন এই জিনিসটা আমার উপরে চাপাই দিবে যে এখন আপনার হাসতে হবে। সো এই মিউজিকটা আমাকে অনেক বদর করছে। সো ইউ নো যে আই এম ভেরি yeah, পার্শাল টু মিউজিক, yes, ভেরি yes, পার্শাল টু মিউজিক। সো দ্যাট রিয়েলি বদার্ড মি যে যে নিপুণ, এটা তো ওটিটি, এটা তো ইউটিউব শো না। ওটিটিতে আমি অলরেডি টাকা দিয়ে দেখছি, তুমি স্মার্ট মিউজিক আর ভালো ডায়লগ দিলে আমি হাসবো, ভালো সিচুয়েশন ক্রিয়েট করলে হাসবো, আমাকে জোর করে ওই মিউজিক দিয়ে হাসাতে হবে না। সো এখানে আমার কাছে মনে হচ্ছে যে আশফাক নিপুণ মানে গত 2-3 বছর বা 4-5 বছর যদি বলি, যে যে কষ্ট নীর, সাবরিনা, অবশ্যই মহানগর, মহানগর ইজ ইজ বেস্ট ওয়ার্ক, এগুলা করে সে যে একটা জায়গায় চলে আসছিল, এটা হঠাৎ করে একটু ব্যাকস্লাইড করছে। আমার কাছে মনে হয়েছে যে হঠাৎ করে জানি এটা খুবই অ্যাভারেজ একজন বাঙালি মেকারের কাজ দেখছি, আমার কাছে মনে হয়েছে আর কি। বাট আই উইল গিভ হিম দিস, যে ইউ মাস্ট অ্যাজ এ ফিল্ম মেকার ইউ মাস্ট এক্সপেরিমেন্ট। ক্রিস্টোফার নোলান ও ডানকার্ক বানাইছে, যেটা আমার তোর ভাল লাগে নাই। হ্যাঁ, ক্রিস্টোফার নোলান টেনেট বানাইছে, যেটা আমাদের তিনজনের কারো ভাল লাগে নাই। আমি তো সো বুঝি নাই। হ্যাঁ, বুঝি নাই। সো আশরাক নিপুণ, রায়হান রাফি কয়েকদিন আগে ব্ল্যাক মানি বানাইছে, যেটা আমাদের ভাল লাগে নাই, কিন্তু আমরা কিন্তু পরে আবার আমল নামা দেখে আমি আর তুই ফেরা তুলে ফেলছি যে এত ভালো লাগছে। Yes. সো অ্যাজ আ ফিল্ম মেকার অবশ্যই ইউ নিড টু এক্সপেরিমেন্ট। সো আমার কাছে মনে হচ্ছে যে আশরাক নিপুণ এখানে একটা স্যাটায়ার কমেডি নিয়ে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে। বাট আমার কাছে মনে হচ্ছে এক্সপেরিমেন্টটা সাকসেসফুল না। দিস দিস জাস্ট রব মি দ্য রং ওয়ে। আই ডিডন্ট এনজয় এনিথিং। আমার কিচ্ছু ভালো লাগে নাই, আমার কোনো ক্যারেক্টার পছন্দ Oh, হয় নাই, অ্যাট্রাক্টেড হই নাই। সো আমার জন্য এটা ডিডন্ট ওয়ার্ক ফর মি এট অল। আই এম গ্ল্যাড ইউ লাইকড ইট। আর না, কিছু সো বলবি? let হ্যাঁ, কুইকলি হুম, আমি একটু ইয়ে করি দ্য হ্যাঁ, থিংস হ্যাঁ। আই রিয়েলি এনজয়েড। যে অনেকদিন পর আমি একটা স্টোরি দেখলাম যেখানে একটা ফিমেল, মানে তোর কাছে স্টোরিটা মেবি ফ্ল্যাট লাগছে, ক্যারেক্টারটা ফ্ল্যাট লাগছে, বাট রুনা লায়লা মানে আছে না, আই লাইক দ্য ওয়ে যে এইখানে দিস ওয়াজ লাইক আ ব্ল্যাক কমেডি, একটা ডার্ক কমেডির অ্যাটেম্প্ট নিয়েছে আশফাক নিপুণ। যেই জন্য যখন আর কি আছে না একটা ভেরি সিরিয়াস, মানে দুনিয়া শেষ হয়ে যাইতেছে, দেশ উদ্ধার হয়ে যেতেছে, ওইটার মধ্যে আসলে একটা ফ্যাক্টরি ওয়ার্কার, ওর ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ওর বউরে বলে নাই যে আর কি আমার ফ্যাক্টরি চাকরি চলে গেছে, এখন কি হবে, ও ওই টেনশন আছে। ওর বউ হইলো যে আর কি রেগুলার এভরিডে লাইফের মধ্যে ওর যে ছোট্ট রকম ড্রিমস এন্ড অ্যাম্বিশনস আছে, তার মধ্যে একটা গার্ল হুজ গট অ্যাম্বিশন এন্ড আছে না, শি ইজ নট জাস্ট আ সাইড ক্যারেক্টার। জয়া আহসান এই রুনা লায়লা ক্যারেক্টারের মধ্যে আই থিঙ্ক she did a great effort in bringing out whatever little there was, because it's a very simple character, everyday character, and she did a good job. I really enjoyed Runa Laila. I really also liked Azad, but Asana একটা haphazard একটা husband ও গেছে, there are certain things যেগুলি খটকা লাগে। আগেই বলে দিছি this is not আশফাক নিপুণ's best work। তুই যে যে জিনিসগুলি বলতেছি ওইগুলি আমি সব মানলাম, but somewhere down there আশফাক নিপুণ as the showrunner, he's managed to create, মানে আছে না, what I like about this is it broke my expectations. জিম্মি নামটা শুনলেই মনে হয়, সিচুয়েশনটা দেখলে, কনটেক্সটটা দেখলেই মনে হয় যে this would be one of those hard hitting gritty dramas, maybe a thriller drama, but it's actually a black comedy kind of a feel. So এখানে characters, their interactions, এখানে যে ups and downs হয়, আর লাস্ট আমি যেটা বললাম what sold me, মানে যদি ওইখানে একটা দুঃখজনক একটা ডিফিকাল্ট রিয়ালিটি বেসড যদি একটা স্টোরি দিত, ওইখানে ওইটা করে না। হিজ অ্যাকচুয়ালি পোস্ট আছে না, ওই যে একটা ফ্যান্টাস্টিক্যাল জিনিস এলিমেন্ট দিয়ে শেষ করছে, যেখানে আছে না জাস্ট টু মেক ইট আ সুইট এন্ডিং, হ্যাপি এন্ডিং, ওইখানে করছে। এন্ড আই লাইক দ্যাট, আই বট ইনটু ইট, এন্ড আই ওয়াজ লাইক, ইউ নো হোয়াট, it put a smile on my ear. Joy Hassan, lovely job. Iresh Zakir, good job. And Ashfaq Nipun Dinesh Sheshe somehow made it work for me. So Well, just saying. I'm glad he made it work for you, because রুনা লায়লা চরিত্র তো কি ভালো লাগছে আমি জানি না, বিকজ প্রথম এপিসোডে দেখায় যে suddenly she says yes to the dark side, কিন্তু yes to the dark side এর কোনো আলামত নাই। there is no reason why she did what she did. হঠাৎ করে সে যে একটা ডিসিশন নেয় এবং সে বড়লোক হওয়ার একটা সিদ্ধান্ত নেয়, এটা কিন্তু লিটারালি আকাশ থেকে আসছে। হ্যাঁ, তুমি এখন বলতে পারো যে না, এর আগে she was shamed in the gold jewelry shop, তুই বলতে পারিস যে না, ওর এই টাকাটা পেতো, টাকাটা দেয় নাই, হাজবেন্ড টাকা দেয় নাই,
But that's everyday life. This is everyday life. Everyday life হঠাৎ করে একজন স্ন্যাপ করার জন্য I need something more. Even if you don't show me in episode 1 why this character snaps, you need to show me in episode 2. You need to show me in episode 3. Before the series ends, you need to show me why she snapped. হঠাৎ করে তো আমি স্ন্যাপ করব না। পয়েন্টটা বুঝছিস? আমি যদি ওইখানে আমি দেখছি যদি সাকিব, আমি হঠাৎ করে স্ন্যাপ করি তাহলে এটা আরো গ্রিভিয়াস কনসিকুয়েন্সেস হতে হবে, এত কিউট কনসিকুয়েন্স হলে হবে না। আমি কমপ্লিটলি অন বোর্ড উইথ কমেডিয়ান, আই এম নট অ্যাটাকিং ইউ, আমি জাস্ট আমার পয়েন্ট বলতেছি যে হ্যাঁ আই লাভ কমেডি। আমার কথা হচ্ছে প্রত্যেকটা ডায়লগ হাসি হইতে হবে, উইটি হইতে হবে। কমেডি ইজ মাই জ্যাম, ইউ নো দিস মোর দ্যান এনিওয়ান। সো সো আমার কাছে দ্য কমেডি ডিডন্ট ওয়ার্ক। আই থিঙ্ক হি ট্রাইড সামথিং, বাট ওর যেই ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং একটা স্টোরিতে সে যেটা দেয় এখানে সেটা দেয় নাই, বিকজ হি থট মেবি আই শুড দিস অ্যাপ্রোচ ইজ, কমেডি ইন হ্যাঁ আ ডিফারেন্ট ওয়ে। বাট আমি যেটা বলার চেষ্টা করছি যে গডফাদার বানাতে হলে যে ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং লাগে, টেড ল্যাসো বানাতে হলেও সেম ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং লাগে, লাগবে, হ্যাঁ আয়রন ম্যান বানাতে হলে সেম ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং লাগে, ইয়েস, থ্রি স্টুজেস বানাতে গেলেও সেম ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং লাগে। এটাই আমি বলার চেষ্টা করতেছি। সো আশরাফ নো টিপুরের প্রবলেম ওই দোস্ত। ডেপথ অ্যান্ড উইথ অফ হিস ট্যালেন্টটা আমি এখানে পাই নাই। ইউ এনজয়েড ইট, আই এম ভেরি হ্যাপি, এবং আই এম অলসো হ্যাপি যে আমি তো খুব ভয়ে ভয়ে রিভিউ পোস্ট করছি যে হ্যাঁ শিট, নিপুণ ইজ দ্য অনলি ফিল্ম মেকার যাকে আমি কখনো নেগেটিভ রিভিউ দিই নাই, ও তো খেপবে কি হবে গড নোজ। সার্ভার ভাই তো এখন আপনার খেপে আছে। তারপরে দেখি হি ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট পিপল যে লাইক দিছে, আমি ওয়া প্রেশার কমলো। আচ্ছা ঠিক আছে, ও মাইন্ড করে নাই, লাইক দিছে মাইন্ড করে না, থ্যাংক গড মাইন্ড করে নাই। বিকজ ইউ নো যারা গিক মিথ দেখেন, হ্যাঁ মহানগর ওয়ানের পরে আমরা উই invited Nipun to the show and he very kindly agreed to come. Mohanagar 2 te he very kindly agreed to come. In fact Mohanagar 1 এ ফারুক বোনাস আমরা যে ওই বিল্ডিং নিয়ে মোটামুটি 30 মিনিটস ধরে কথা আকাশে, বলছিলাম, হ্যাঁ লোকজন কমপ্লেন আপনারা একটা বিল্ডিং নিয়ে এত কথা বলছেন কেন, আর আমি আর নিপুণ হাসতেছি যে ভাই তোমরা বুঝবা না এই যে বিল্ডিংটা তো একটা ক্যারেক্টার। এনিওয়ে সো I'm glad you enjoyed it. I'm really glad you enjoyed it. তার মানে অনেকেরই এটা ভালো লাগবে। আমি ভয় ছিলাম যে অনেকের ভালো লাগবে না। I want আশরাফ টিপুরের জয় জয়কার, I want রাহান রাফির জয় জয়কার। আমার জাস্ট একটু ভয় লাগে যখন খারাপ কিছু করে আমি রিভিউ দিই, হ্যাঁ খেপে গেল নাকি। সো খেপে নেই। So, do you want to say anything else or should we move on? না 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 না, লেটস মুভ অন, লেটস মুভ অন। Okay, great guys. So Jimmy, I'm very happy Farooq liked it. So Geek Myth-এর মধ্যে একটা ডিভিশন হয়ে গেল। সো আপনাদের আমাদের আমাদের এক এক কণ্ঠের উপরে জিম্মি থাকতে হবে না। এখানে ফারুকের ভালো লাগছে, আমার ভালো লাগে নাই। সো ইউ গাইজ ডিসাইড আপনারা দেখবেন নাকি দেখবেন না। সো হোপফুলি ইউ উইল লাইক ইট জাস্ট লাইক ফারুক, বিকজ ফারুক কিন্তু জিতছে, ফারুক এটা এনজয় করছে, ফারুক জিতছে, আমি হারছি, আমি এনজয় করি নাই। সো এই হলো আমাদের জিম্মি রিভিউ, অ্যান্ড দ্যাটস ইট ফারুক। আরও কিছু ব্যাপার ছিল, বাট যেহেতু কালকে ঈদ তুই ব্যস্ত, আমরা এখানে শেষ করছি। তুই যদি 15 মিনিট সময় দেস তাহলে আমরা কমেন্টগুলো দেখে তোকে ছেড়ে দেব। চল লেটস অলরাইট, মুভিং অন টু দ্য কমেন্টস। প্রথমে দেখছি শাহাদাত শুভ, ঈদ মুবারক সবাইকে, থ্যাংক ইউ সো মাচ, ঈদ মুবারক টু ইউ এজ ওয়েল। অনুভব আদনান বলছে ঈদ মুবারক টু ইউ ওয়েল। বুক থিফ বলছে সালাম ঈদ মুবারক শাকিব ভাই ফারুক ভাই, থ্যাংক ইউ। ঈদ মোবারক, নাভিদ বলছে ঈদ মুবারক টু ইউ ওয়েল, ঈদ মুবারক ঈদ বলছে মোবারক। আদিব হক। বুক থিফ বলছে আপনারা ফল্টি টাওয়ার সিরিজটা দেখেছেন কি, কি যে বলো, ফল্টি টাওয়ার Yes. ছোটবেলায় মুখস্থ করছি তারপরে ভুলে গেছি। ফল্টি টাওয়ার ইজ অ্যামেজিং। What's a duck with orange, Yeah, duck yeah. with garlic, or duck surprise? What is duck surprise? Duck without garlic or orange. Allah, terrible. পরম শূন্য বলছে ফিফথ এপিসোড ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ দ্য সিরিজ ফর মি। কি যে বলো ভাইয়া, আমাদের খুব ভালো Okay. লাগছে। বাট আই ক্যান Okay. আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ ফিল দ্যাট ওয়ে, বাট আমাদের উই রিয়েলি এনজয়েড ইট। আদিব হক, এভরিবডি ইজ ইজ বেস্ট ফ্রেন্ড, এবং সবাই খুব ফেমাস। ওর নতুন ফেমাস বেস্ট ফ্রেন্ড হচ্ছে পাকিস্তানি অ্যাক্টর আহাদ রেজা মীর। কংগ্রাচুলেশনস, কিপ অ্যাডিং ইউর বেস্ট ফ্রেন্ডস। তারপরে সবাইকে বাংলাদেশে নিয়ে এসো, আমরা সবাই মিলে গিক মিথ করবো। আসলে বাংলাদেশের চাঁদ দেখা গেছে, ইয়েস, কালকে আমাদের ঈদ। নাভিদ বলছে সাকিব ভাই হ্যাভ ইউ ফিনিশড ওয়াচিং সোলো লেভেলিং সিজন 2? না, আই ফরগট অ্যাবাউট ইট। আমি শেষ করবো, ঈদের ছুটিতে শেষ করবো। এনি কমেন্টস অন উইচ ডিরেকশন সিজন 3 ইজ গোয়িং? নো, আমি শেষ করি নাই, আই উইল ফিনিশ ইট ডেফিনেটলি। Alif is here. Eid Mubarak guys. I'm at chef's table waiting for my turn at the Mehndi counter. Ba. খুব ভালো, ঠিক আছে, Oh, fantastic. now I know where I'm Have going fun. right now. Rakib is here. Hello Rakib. One of the reasons to come here is to what t-shirt is Bhaiya wearing. Eid Mubarak Rakib. Rakib হচ্ছে হ্যাঙ্গার 18 এর হ্যাঁ হোতা। হ্যাঁ হ্যাঁ।
Kaisar is here. Eid Mubarak, bhaiya. Eid Mubarak to you as well. Eid Mubarak. Eid Mubarak, the Geek Myth bolche Rakib, thank you so much. Navid bolche finished watching Reacher season 3 a few days ago. It was quite enjoyable, especially the long fight sequence between Reacher and Polly. Awesome. What's your thoughts on this season? Farouk, did you finish season 3? No, I have not finished season 3, but boyer moddheo this epic fight sequence between Polly and Reacher, because Shakib, Reacher to as a character is built up as this মানে আছে না this brawler, this beast of a human being যে fights এ ইয়ে করে, and Polly was shown as this one character যে রিচার একবার ঘুষি মারছিল and then he was like আমার হাত ভেঙে গেছে ওর একটা ঘুষি মেরে, how am I going to face again, মানে that was one of the epic concerns Reacher had in this series, এই সিজনে, in the book at least, যে পলিকে কেমনে ফেস অফ করব. I'm just waiting to see যে এইটার ভিজুয়াল ভার্সনটা কি বানাইছে এই সিজনে. So glad you enjoyed it, looking forward to it. Kaisar has a threat for you. Farouk bhai, so far Demon Slayer কেমন লাগতেছে? এটা সে মোটামুটি হাতে একটা কাটানা নিয়ে জিজ্ঞেস করছে যে ফারুক ভাই চক্করে পড়ে গেছিলাম, চক্কর থেকে বের হয়ে গেছে, এখন ডিমন স্লেয়ার শুরু হয়ে যাবে. Demon Slayer দেখ, you love it. Kaisar বলছে, since both of you are fans of Ted Lasso, I can guarantee you will love Haikyuu and anime about volleyball. আমি একটু পরে স্পোর্টস অ্যানিমে শুরু করব. আই ওয়ান্ট টু ফিনিশ মাই ডিমন ম্যাজিক স্পেস এগুলো আগে. থ্যাংক গড ক্রেভেন নাই, থ্যাংক গড ভেনম নাই, থ্যাংক গড ম্যাডাম ওয়েব নাই, থ্যাংক গড মরবিয়াস নাই. মার্ভেল ইয়ে নিয়ে কথা হচ্ছে. ইয়েন ম্যাকেলেন এন্ড প্যাট্রিক স্টুয়ার্ট, ভাই আর কত, কোমর ব্যথা হয়ে গেল না. আই ক্যান গ্যারান্টি ইউ when you're that age you want to work till you die if you're more or less fit, and they're more or less fit, you know, ওই বয়সে যতটুকু ফিট হওয়া যায়. Because the worst thing is when the world forgets you. That's the worst feeling in the world. So মাশাল্লাহ যে ওনারা এখনো সচল, এবং মাশাল্লাহ যে আমরা এখন ওদের মনে রাখছি, আমরা এখন ওনাদের চাই. সো ওনাদেরও সৌভাগ্য, আমাদের সৌভাগ্য they're still there, and ওনাদের সৌভাগ্য যে we still want them. So trust me, they're not thinking আর কত কোমর ব্যথা গেল. এটা তুমি বুঝবা না কাছে, তুমি এখন ইয়াং ম্যান, আমাদের বয়সে আসলে বুঝবা. নাইস টি শার্ট ফারুক ভাই বলতেছে. আচ্ছা, কোবরা কাই নেভার ডাই. আচ্ছা, কোবরা কাই নেভার ডাই, ইয়েস. Eid Mubarak everyone. Zerex 1990s here. আসে না কেন, এই আসছে. ওকে, তানভীর বলছে ঈদ মুবারক as well. ফাহাদ ফাইসাল বলছে ঈদ মুবারক to everyone. আসে না কেন, উফ. Yes, আসছে, it's on Eid screen. Mubarak to everyone out there. Thank you so much. Tanvir continues. Doomsday-তে আরো ক্যারেক্টার থাকবে, তাই আরো অ্যাক্টর থাকবে. হ্যাঁ, আরো ক্যারেক্টার থাকবে, অ্যান্ড আই থিঙ্ক কিছু কিছু জিনিস ওরা সারপ্রাইজ হিসেবে রেখে দিবে. ইভেন ইফ দে ব্রিং ইন ক্রিস ইভান্স, ওটা ওরা মনে হয় না অ্যানাউন্স করবে, অথবা একদম লাস্টে যদি ওরা ভয় পায় যে কেউ তো দেখবে না রে, টিকিট সেল কম হচ্ছে, তখন দেখবে ক্রিস ইভান্সের ট্রেলার ছেড়ে দিচ্ছে মোস্ট প্রবলি. সুবা তাসলিম, মাই কলিগ সুবা ইজ হিয়ার. ঈদ মুবারক শাকিব ভাই, ঈদ মুবারক ফারুক ভাই, থ্যাংক ইউ সো মাচ সুবা. এরপরে হচ্ছে দ্য লাস্ট কমেন্ট, মাসরুরা ঐশী বলছে কাসের ভাই has the best recommendations. Yes he does. Yes, he does. The worst jokes and the best recommendations. Alright guys, that's it. Thank you so much. ঈদের রাতে আপনারা আমাদের সাথে এই গুরুত্বপূর্ণ মূল্যবান সময়টা ব্যয় করার জন্য আমাদের সাথে. Thank you so much for being with us live. আশা করি everyone you have a great Eid tomorrow. সবাই সুন্দর ঈদ করবেন আপনাদের পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে, এবং ইনশাল্লাহ দেখা হবে নেক্সট উইক সানডেতে গিক মিতে with all the বাংলা সিনেমা যেটা আমরা দেখবো. I'm so excited to do the next show because ইনশাল্লাহ ফারুক আর আমি সবগুলো ছবি দেখে ফেলবো, and we'll talk about all those films on next Sunday. Hopefully আলিফ থাকবে, দেখা যাক. Booked on ফারুক most probably Tuesday হবে না. টিউসডে বোধহয়, কালকে মানডে না, টিউসডে আমার নিজেরই দাওয়াত আছে, যে কারণে আই রিয়েলি ওয়ান্টেড টু ডু গিক মিট টুডে, যে এটা শেষ করি, নাহলে এটা হবে না. এনিওয়ে, there you go. সো লাস্টে আসলে যেটা বলতে চাই, ঈদ মুবারক সবাই প্লিজ হলে গিয়ে বাংলা ছবিগুলো দেখেন. আমরা একটা দেখে ফেলছি চক্কর, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, এবং টিভিতেও যেগুলো হচ্ছে যেমন জিম্মি, ফারুক লাভ জিম্মি, ওয়াচ দ্যাট. আরও কি আসতেছে, অমির কি আসতেছে. লেটস অল মেক দিস এ ফ্যান্টাস্টিক সিনেম্যাটিক ঈদ. সবাইকে ঈদ মুবারক, গুড নাইট. Oof.